SEAP plus second plus teacher position to Mr. Basin. Lab number 301 আচ্ছা দেখি গুগল প্লাসের অলরেডি কম বেশি সবাই ইউজ করেন অনেকদিন যাবতই। গুগল প্লাসের একটা নতুন আপডেট আসছে, এটা তাও 3-4 মাস আগে আসছে। এইটা কি কেউ ইউজ করছেন? এটা নতুন ভার্সনটা, ইন্টারফেসটা নতুনটা। তো নতুন ভার্সনটা আমরা দেখবো না এখন, কারণটা নতুন ভার্সনটাতে অনেক অপশন নাই, অ্যাকচুয়ালি শেখার জন্য অনেক অপশন নাই। আমরা শেখার জন্য ওই আগের যে ক্লাসিক ভার্সনটাই শিখি, কারণ ওইখানে সবগুলো অপশন আছে। অনেকটা ওই আপনার গাড়ি চালানোর মতো। গাড়ি যেমন প্রথমে ম্যানুয়াল শেখে, পরে অটোতে আসে, আমরা ইন্টারফেসটা পরে শিখবো। বাট আমরা প্রথমে চলে যাবো ক্লাসিকে। নতুন ভার্সনে চলে আসেন, তারা এখানে ব্যাক করে ক্লাসিকে চলে যাবে। এই যে নিচে আছে দেখেন, এই যে ব্যাক টু ক্লাসিক, এখানে ব্যাক করলে যে এটা হলো পুরাতন ভার্সনটা, আমরা এই ভার্সনটাই শিখবো, এই ভার্সনটাই দেখবো। এগুলো অপশন দেখার কিছু নেই, এটা হোম নরমাল, এগুলো দেখার কিছুই নাই। চলে যাবো হোম থেকে ঠিক নিচে দেখেন একটা অপশন আছে প্রোফাইল সেকশনে চলে আসবো। ঠিক আছে, দেখেন নিচে আছে প্রোফাইল, আমরা একটু প্রোফাইল সেকশনে আসবো। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পার্সোনাল প্রোফাইলগুলো কমপ্লিট থাকা উচিত। আমরা কন্টিনিউয়াসলি সবাই ফেসবুক ইউজ করি, লিঙ্কডইন ইউজ করি, বাট আমাদের কমপ্লিট প্রোফাইল কারো নাই। ইভেন আপনাদের নামেরই প্রবলেম আছে, আমাদের নামই প্রবলেম। আমরা নাম যে কত কিছু দিয়ে রাখি, আসলে এটা দেওয়া উচিত না। কি জন্য দেওয়া উচিত না? একটা হলো আপনার আইডেন্টিটির জন্য, পার্সোনাল আইডেন্টিটিটা নষ্ট হয়, ব্র্যান্ডিং এর জন্য সেটা নষ্ট হয়। কারণ আপনাদের আমাদের অনেকের প্রোফাইলে দেখা যাচ্ছে অনেক রকম নাম থাকে, ভোরের পাখি, সকালের সূর্য, নীল আকাশ, সিঁড়ির নিচে বিড়ির দোকান, মানে অনেক কিছু এরকম থাকে। তো এটা অ্যাকচুয়ালি সমস্যা কোথায়? এখানে এত সুন্দর একটা নাম, মাফিকা দিয়ে নাম তৈরি করা, যার নামে এটা ব্র্যান্ড ইমেজটা কমে। আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর এখানে সিকিউরিটি একটা প্রবলেম আছে। সিকিউরিটি প্রবলেমটা কিরকম আমি একটু বলি। ফেসবুকে যাদের নামটাতে এখন এনআইডির সাথে মিল নাই, তারা এখন থেকে মিল রাখার ট্রাই করে। এর অনেকগুলো কারণ আছে। একটা এক্সাম্পল দিই, সেটা মনে করেন আপনার এখন মার্কেটার হিসাবে যে চিন্তা করেন, মনে করেন একটা সময় পর আপনার ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, এখানে প্রায় হয়তো 10-15টা ক্লায়েন্টের কাজ করবেন। এখান থেকে প্রতি মাসে হয়তো আপনার $200-300 একটা আর্নিং চলে আসে। এখন এনিহাও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক করে, অথবা লিঙ্কডইন প্রোফাইলটা ব্লক হয়, অথবা কেউ হ্যাক করে, এটা রিকভার করার কোনো ওয়ে নাই। একটা ওয়ে আছে, সেটা হলো আপনার এনআইডি কার্ডটা তাকে সাবমিট করতে হবে, মানে অথরিটির কাছে, ফেসবুকের কাছে অথবা লিঙ্কডইনের কাছে। এখন ফেসবুক অথবা লিঙ্কডইন যখন আপনার আইডিটা মেলাবে যে আচ্ছা এই নামের সাথে তো ওই নাম মিলতেছে না, এই প্রোফাইল পিকচারের সাথে তো ওই প্রোফাইল পিকচার মিলতেছে না, তখন কিন্তু ওরা রিকভার করতে দিবে না, আপনার প্রোফাইলটা কিন্তু শেষ। তো এখন অ্যাজ এ প্রফেশনাল ব্যক্তি হিসাবে আপনাকে চিন্তা করতে হবে। তো গুগল প্লাস নিয়ে বেশি কথা বলবো, প্রোফাইল নিয়ে, কারণ অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রোফাইলে কথা বলবো না। লিঙ্কডইন নিয়ে একটু কথা বলবো। প্রথমে গুগল প্লাসের প্রোফাইলটা নিয়ে একটু আসি। আমার পার্সোনাল প্রোফাইল এটা, আমি যদিও পার্সোনাল প্রোফাইলটা রিসেন্টলি দেখানো বন্ধ করছি, আমি জিমেলটা এখানে ওপেন করি না অ্যাডসেন্সের কারণে। অ্যাডসেন্সের রিসেন্টলি অনেক রুলস আসছে, আমি ওই যখন ইউটিউব দেখাবো তখন বিষয়গুলো, আমি যেমন প্রোফাইলটা আমি দেখাই এখন, মানে এখন এটা দেখাচ্ছি। প্লাস যেটা হলো, এখানে একটা প্রোফাইল পিকচার থাকবে, একটা কভার পিকচার থাকবে। এটা কেন থাকবে একটু পরে বলবো, অনেকগুলো কারণ আছে। আপনারা ওয়েবে এতদিন পিকচারগুলো আপলোড করতেন কিভাবে? নরমালি ক্যামেরা থেকে নামাইছি অথবা মোবাইল থেকে নামাইছি, আপলোড করে দিছি। এখন দেখেন ক্যামেরা থেকে অথবা মোবাইল থেকে যখন পিকচারগুলো আপলোড করেন, মানে ক্যাপচার করে আপলোড করেন, ওই পিকচারগুলোর নাম কিন্তু 1 2 3 4 5 6 থাকে। গুগলে কিন্তু একটা সেকশন আছে ইমেজ নামে, জানেন তো? ইমেজটাকে একটা সার্চ সেকশন না? এটা সার্চ সেকশন না? এটা কি সার্চ ইঞ্জিনের একটা ফিচার না? আচ্ছা, আমি একটু সার্চ করি। আমি এখানে বিআইটিএম লিখে মনে করেন সার্চ করি, ইয়াতে চলে যাই। এখানে যখন বিআইটিএম লিখে সার্চ করলাম, ফার্স্টের যে অপশনটা, এখানে বিআইটিএম এর পিকচার চলে আসে। এখানে বিআইটিএম রিলেটেড আরো কিছু পিকচার চলে আসে। এখন এখানে ফার্স্টের বিআইটিএম পিকচারটাই কেন আসলো? কারণটা কি? এই পিকচারটাকে অপটিমাইজ করা হয়েছে বিআইটিএম হিসাবে, কারণ সার্চ ইঞ্জিনে বিআইটিএম কে চিনায় দেওয়া হয়েছে। মেইন কথা, গুগলে যে রোবট বলতে এটাকে স্ক্রলার বোঝানো হয়। এই রোবটটা ওরা মিডিয়া ফাইল পড়তে পারে না, ওরা পড়তে পারে শুধু টেক্সট ফাইলগুলো। সো আপনি যেভাবে টেক্সটগুলো লিখবেন এটার ভিতরে ইনসাইডে, সেইভাবে চিনবেন। তাহলে আমাদের নামের, আমাদের পার্সোনাল পিকচারই এখন যদি একটু সার্চ করেন, দেখবেন যে আপনাদের অনেকের পিকচার আসতেছে না, আসতেছে 2 3 4টা 5টা পিকচার অথবা 10টা পিকচার আসতেছে। বাট ফেসবুকে কিন্তু আমাদের অনেক পিকচার, আমাদের সবগুলো পিকচার এখানে আসা উচিত ছিল, বাট আসতেছে না। কারণটা হলো আমাদের পিকচারগুলো অপটিমাইজ করা ছিল না। সো এগুলোকে অপটিমাইজ করার জন্য কি করতে হবে?
কিওয়ার্ড দিতে হবে। যদি পার্সোনাল পিকচার হয় তাহলে পার্সোনাল পিকচারের নাম দিতে হবে। আপনি যদি চান না আমার পার্সোনাল পিকচার কেউ সার্চ করলো ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, তাহলে পার্সোনাল পিকচারের কিওয়ার্ডটা কি হবে? ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। কেউ সার্চ করলে আমার পিকচার দেখবে, কথা বুঝতে পারছেন? কারণ কিওয়ার্ড দিতে মানুষ সার্চ করবে। সো এইখানে এখন থেকে ট্রাই করবেন, সেটা হতে পারে ওয়েব সেকশন, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া সেকশন। যখনই কোনো পিকচার আপলোড করবেন তখনই আপনারা পিকচারগুলো সেটা অপটিমাইজ করবেন। আর অপটিমাইজ করার নিয়মগুলো কি, এটা কিছু রুলস আছে, কিছু পলিসি আছে যেগুলো আসলে মেনটেন করতে হবে। মনে করেন একটা পিকচার আপলোড করবো যেটার নাম হলো ডিজিটাল মার্কেটিং এর একটা পিকচার, জেপিজি ফরম্যাটে। এটা শুধু জেপিজি না, এটা যে কোনো ফরম্যাট হতে পারে, ফাইল ফরম্যাট। এটা এমপি4 মানে ভিডিওর জন্য হতে পারে, এটা পিপিটি ফাইল হতে পারে, এটা পিডিএফ ফাইল হতে পারে, এটা পিএনজি ফাইল, যে কোনো ফরম্যাট হতে পারে। যখনই কোনো ফাইল আপলোড করব এখন থেকে ওয়েবে সেটাকে রিনেম করব কিওয়ার্ড দিয়ে, যে কিওয়ার্ডটা আমি আসলে তাকে দেখতে চাচ্ছি ইমেজ সেশনে। এখানে টেক্সট যাবে, রাইট। এখন এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমার সাজানোর নিয়ম আছে। এখানে কোনো স্পেস থাকা যাবে না, এখানে কোনো স্পেস রাখা যাবে না। কারণটা কি, ওই গুগলের যে অ্যালগরিদমটা, ওদের যে প্রোগ্রামিংটা এমন ভাবে করা হয়েছে, ওরা স্পেস থাকলে এই জিনিসটার মধ্যে দেখে, প্লাস দেখে। গুগলে কিন্তু কেউ প্লাস দিয়ে সার্চ করবে না, আপনার নাম প্লাস দিয়ে সার্চ করবে না, কোনো কিওয়ার্ড প্লাস দিয়ে সার্চ করবে। তারা কিভাবে করবে, এখানে স্পেস দিয়ে সার্চ করবে। সো এখানে ওদের অ্যালগরিদমে ইউজ করা হয়েছে এখানে ড্যাশ। সো আমরা যখনই কোনো ইমেজ রিনেম করব, ইমেজটাকে রিনেম করতেছি কিন্তু, রিনেম করে তারপর আপলোড করব, তাহলে ইমেজটা হলো রিনেম হলো এটা। যে কত ওয়ার্ড হবে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা ড্যাশ হবে। প্রত্যেকটা ওয়ার্ড যদি 3টা ওয়ার্ড মিলে আপনার নাম হয় অথবা আপনার কিওয়ার্ড হয়, তাহলে প্রত্যেকটা নামের স্পেসের ভিতরে ড্যাশ হবে। সো এটা হলো প্রাইমারি একটা স্টেজ, বাট এটার অপটিমাইজেশনের অনেকগুলো ওয়ে আছে। আপনার মেইন পার্টটা হলো অল্টারনেটিভ ট্যাগ নামে একটা অপশন আছে, অল ট্যাগ, যেটা ওয়েবসাইটের জন্য করা হয়, বাট সোশ্যাল মিডিয়াতে এটা কোনো স্টেপ নাই। সোশ্যাল মিডিয়ার জন্য একটাই সেকশন, শুধুমাত্র ইমেজটাকে রিনেম করতে হবে। রিনেম করলে এইটার ইমেজ সেকশনের র্যাঙ্কিং পাওয়াটা পারবে, ইমেজ সেকশনের র্যাঙ্কিং পাওয়াটা পারবে। সো আমরা এখন থেকে যখনই ওয়েবে, যে কোনো ফরম্যাট ওয়েবে আমরা পিকচার আপলোড করব, তাহলে আমাদের পিকচারগুলো রিনেম করব আমাদের নাম দিয়ে। সো আপনারা এখনই এটা করে ফেলেন। এর একটা কারণ হলো এই যে উপরে এই ইউজার নেমটা, এইটা নিয়ে আরো কথা বলবো আসতেছি এইটার জন্য। সো এখানে প্রোফাইল পিকচার আপলোড করেন, এখানে কভার পিকচার আপলোড করেন, করা আছে, করা থাকলে বেশ ভালো। গুগল প্লাসের এটা না, এটা ফাঁকা, এটা ওদের ডিফল্ট, আপনি নিজের একটা অ্যাড করতে হবে। যেগুলো একটা অ্যাড করে দেন, আমি একটা অ্যাড করি, রাইট, ড্যাশ দিতে হবে। ড্যাশ আই কিন্তু সেম, একটা দিলেই হয়। মানে যখন আপলোড করবেন, আপলোড করার আগে অপটিমাইজ করে নেবেন। ইমেজটা যে নামে আছে ওটা বোঝা যায় কি, নাম্বারে আছে ওটা কি বোঝা যায়? বোঝা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই বোঝা যায়। এই ছবিটা এটা নামে আছে, কোনটা ইউজ করা যাচ্ছে না? এই যে দেখেন এখানে এই ইমেজটার প্রিমিয়ামটা, এই যে এটা ওর নাম, এটা ওর নাম। আর এইখানে সার্চ ইঞ্জিনের জন্য যে ইয়াটা, সেটা হলো এই যেটা অল ট্যাগ, এটাকে বলে অল ট্যাগ। এটা কিভাবে দেখালো, যে কোনো একটা ইমেজের উপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখেন ইন্সপেক্ট অ্যানিমেল নামে একটা টার্ম আছে। হ্যাঁ, এটার কোডিংটা বের করে দেখাচ্ছি আমি জাস্ট। যে কোনো ইমেজের উপরে, রাইট, ইমেজের উপর ইন্সপেক্ট, হ্যাঁ, ইন্সপেক্ট অ্যানিমেল। এখান থেকে রিনেম করা যাবে? এখান থেকে রিনেম করা যাবে না, আগেই যা করার আগেই করতে হবে। আগে যেগুলো আছে ওগুলো থাক, এখন থেকে যেটা করবেন এগুলো অপটিমাইজ করবেন। এই যে আপনি এই যে কোডিং তো বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইল পিকচার আর কভার পিকচার যদি এই অ্যাড করা থাকে, তাহলে একটু চলে আসে আমরা অ্যাবাউট সেকশনে। আমি বলছিলাম পার্সোনাল প্রোফাইলগুলো সবসময় অপটিমাইজ করবেন। শুধু গুগল প্লাস নিয়ে কথা বলবো, অন্যান্যগুলো একটু নিজেরা করে নেবেন। ফার্স্টে আছে ট্যাগলাইন। স্টোরিতে দেখেন ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে কি বোঝায়? এক কথায় কিওয়ার্ডকে বোঝানো হয়। আপনি যে ট্র্যাকে কাজ করেন সেই ট্র্যাকের একটা নির্দিষ্ট টার্ম আছে, একটা ফ্রেজ আছে। আপনি যদি রাইটার হন তাহলে কি কন্টেন্ট রাইটার অথবা আর্টিকেল রাইটার। আপনি কি বলে প্রোগ্রামিং এ কাজ করেন তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি গ্রাফিক্স এ কাজ করেন, গ্রাফিক্স ডিজাইনার, তাহলে এগুলো একটা হলো ট্যাগলাইন। তাহলে আপনি যে ট্র্যাকে আছেন সেই ট্র্যাকটাকে এখানে ইউজ করেন।
যেমন আমার এখানে আমি এখানে অ্যাড করছি হলো আমার ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এই ট্যাগগুলো অ্যাড করছি। যদি মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, কমা দিয়ে মাল্টিপল অ্যাড করতে পারবেন। এগুলো সার্চ ভ্যালুটা বাড়াবে, অনলাইন প্রেজেন্সটা বাড়াবে কিওয়ার্ডগুলো। অথবা কোনো একজন ট্রাফিক খুব সহজেই আপনি একটা ট্যাগ দিয়ে বুঝতে পারবেন আচ্ছা আপনি কে, আপনাকে টোটাল ডিটেইলস এখানে পড়া দরকার নেই, একটা ট্যাগলাইন দেখে বুঝতে পারবেন, আপনি সকলে জানতে পারবেন। আচ্ছা, আর ইন্ট্রোডাকশন নিজের সম্পর্কে যত ভালো কিছু লেখা যায় এখানে লিখে ফেলবেন, যত ভালো কিছু লেখা যায় এখানে নিজের মতো করে, এবং যত বড় লিখতে পারেন, কারণ এই যত বড় হবে এখানে টেক্সট থাকবে, আর এই টেক্সটের ভিতরে কিওয়ার্ড থাকে, আর কিওয়ার্ড গুলো অনলাইন প্রেজেন্স বাড়াবে, কারণ অনলাইনটা চলতেছিল কিওয়ার্ডের উপর বেস করে। আপনি যত ভালো কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করতে পারবেন আপনার সার্চে আপনি তত তাড়াতাড়ি চলে আসবেন। ওকে, আরেকটা সেকশন আছে ব্র্যাগিং রাইটস। ব্র্যাগিং রাইটস এটা অপশনাল, তারপরে বলি অপশনাল এটা হলো এমন কোন ফ্রেজ অথবা এমন কোন সেন্টেন্স আপনি খুব প্রাউডলি অথবা বোল্ডলি বলতে পারেন, একটা কোটেশন টাইপের। আপনি যদি কোনো ভালো কোটেশন আপনার সাথে যায়, আপনি বলতে ভালো লাগে, আপনি নিজেকে এক্সপ্রেস করে এরকম কোনো সেন্টেন্স থাকলে, হ্যাঁ এরকম যদি কিছু থাকে এখানে অ্যাড করতে পারেন। এটি ব্র্যাগিং রাইটস, পার্সোনাল একটা কোটেশন হতে পারে। আর অন্যান্য যে ফরম্যাটগুলো আছে সবগুলো ফিল আপ করবেন। এটা কিওয়ার্ডস না অ্যাকচুয়ালি, এটা এক কথায় একটা কোটেশন হতে পারে। কিওয়ার্ডস যেটা ওই যে ট্যাগ যেটা দিলেন ওটার মধ্যে কি বড় দেওয়াটা বেটার নাকি? ট্যাগ মনে করেন আপনি গ্রাফিক্সে কাজ করেন, তাহলে কি ট্যাগলাইনটা কি হবে? গ্রাফিক্স ডিজাইনার শেষ। বলুন যে কমা কমা দিয়ে ও যদি মাল্টিপল দিতে চান, হ্যাঁ মাল্টিপল দিতে পারবেন, কিন্তু আপনার একটা বিষয় মাথায় রাখেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, আবার আর্টিকেল রাইটার, আবার ওয়েব ডেভেলপার সবই যদি দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে স্পেসিফাইড হতে হবে কোন একটা বিষয়, আপনি যেদিকে কাজ করেন সেই টার্মটা এখানে উল্লেখ করে দিবেন। আর অন্যান্য ফরম্যাটগুলো একটু নিজেরা কমপ্লিট করে ফেলেন। এখানে ওয়ার্ক আছে, কোথায় কাজ করেন, এডুকেশন আছে, বেসিক ইনফো আছে, আর লিঙ্কসটা একটু পরে আসি, কারণ লিঙ্কসে অনেকগুলো কাজ আছে, এখানে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা করব। অন্যান্য সেকশনগুলো যেগুলো ছোট ছোট আছে এগুলো একটু ফিল আপ করে ফেলেন এখানে। নতুনটাতে কি নিজের নাম শো করে? হ্যাঁ শো করে নতুনটাতে, হ্যাঁ না এই যে পুরাতনটা আছে এই যে, তাহলে এটা কি হবে? আমি তো আমার তো একটা কোড লেখা 1670 প্রোফাইল নেমের কথা বলতেছেন? ও আচ্ছা এই যে এটা 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 একটু পরে আসতেছি, এখন আসেনি, এখন আসেনি, আসবো। প্রোফাইলে আবার যে হ্যাঁ আপনারা জাস্ট অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এই ছোট ছোট যে টার্মগুলো আছে এগুলো শেষ করেন, কমপ্লিট করে ফেলেন, প্রোফাইলটা কমপ্লিট করেন। আমরা যেটা করছি ডিজিটাল মার্কেটিং, এই প্ল্যাটফর্মটা বা এই নামটা এটা কি অনলাইন আর্নিং এর যে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এটা কি কোনো একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম আছে মানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর উপরে, যেমন গ্রাফিক্স এর জন্য গ্রাফিক্স রিভার আছে, এরকম কিছু আছে কিনা? না এরকম আমি দেখিনি, তবে হ্যাঁ এসইও এর জন্য কিছু আছে, ডিজিটাল মার্কেটিং এর কিছু নাই। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর ওইভাবে কোনো প্ল্যাটফর্ম নাই, মিক্সড আছে। তাহলে এই জিনিসটা আমরা কোনটার সাথে মিক্স করলে বা লিখলে আসলে বাইরে কাজটা ডিজিটাল মার্কেটিং এ লেখেন, ডিজিটাল মার্কেটিং যদি না লিখতে চান আরো স্পেসিফাইড হন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট এরকম, অথবা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এক্সপার্ট এরকম, আরো স্পেসিফাইড হয়ে যাচ্ছে। ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট কি এসইএম স্যার? এসইএম প্লাস আর অনেক কিছু আছে, টোটাল পিপিসি কে বোঝানো হয়, টোটাল পিপিসি। এসইএম তো শুধু সার্চ ইঞ্জিনে চলে আসে, টোটাল পিপিসি বলতে সবকিছু বোঝানো হয়। মানে এটাতে গুগল অ্যাডভার্টস মানে অ্যাডভার্টস থেকে শুরু করে বিং অ্যাড থেকে শুরু করে বিং থেকে সব চলে আসছে, রাইট। ফেসবুক চলে আসছে, টুইটার চলে আসছে, পিন্টারেস্ট, লিঙ্কডইন সবকিছু। এটা কিওয়ার্ড বেস না অ্যাকচুয়ালি, মানে আপনি নিজের পার্সোনাল প্রোফাইল, এমন কোন কথা যেটা প্রাউডলি বলতে পারেন, আপনি বলতে ভালো লাগে এরকম যদি কিছু থাকে সেটা অ্যাড করেন, এটাই তাছাড়া কিছু না। যেমন মনে করেন আমার এখানে একটা এক্সাম্পল যদি দিই, আমার যেমন এই জিনিসটা বলতে খুব ভালো লাগে নিজের কাছে, যে আই ডোন্ট বিলিভ মাই ট্যালেন্ট, রাদার আই ডিপেন্ড অন মাই ডেডিকেশন। তো আমি ডেডিকেশনে আসলে বিশ্বাস, আমি এটার উপর বেশি টার্গেট মানে ফিল আপ করি, এরকম যদি কিছু থাকে এগুলো অ্যাড করতে পারেন, একটা কোটেশন টাইপের। মানে আপনার স্টাইলটা জানতে পারবে,
প্রোফাইলটা বাসায় করতে পারবো, সময় নষ্ট করে লাভ নেই না, এটা বাসায় কমপ্লিট করে দেবো। আচ্ছা আমরা একটু নিচে আসবো, অ্যাবাউট সেকশনে থাকা অবস্থায় একটু নিচে চলে আসি। আপনাদের ইউআরএলটা একটু দেখেন তো, প্রোফাইলটা কার, পার্সোনাল প্রোফাইল? যদি পার্সোনাল প্রোফাইল হয়, জি ভাই পার্সোনাল প্রোফাইল, যদি পার্সোনাল প্রোফাইল হয় এখানে তো পার্সোনাল নাম থাকা উচিত ছিল, তাই না? প্রত্যেকটা /u/o এই দুইটা জিনিস আসছে। ও আচ্ছা, এটা ডিফল্ট আসে, বাট ওটা কিছু না, মেইন লিংক এটা। আপনি /o/u কেটে দেন, যে তারপরে এটি আসবে। আমার আচ্ছা। এই নামে আসছে। এটা তো পার্সোনাল প্রোফাইল, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেহেতু পার্সোনাল প্রোফাইল, লিংকের নিজের নাম থাকা উচিত। তার মানে ওরা একটা আমাদেরকে কাস্টমাইজ ইউআরএল দেয়, যে ইউআরএল নিজের নাম থাকবে। এখন এই যে এই নামটাতে এটা নিয়ে আসবো কিভাবে? দেখেন এখানে 1 2 3 4 5 6 সব এরকম আছে, তাহলে এই লিংকটা কাস্টমাইজ করব কিভাবে? এখন এটা কাস্টমাইজ করার জন্য অ্যাবাউট সেকশনের ঠিক নিচের দিকে একটু চলে আসেন, লিংকস নামে একটা পার্ট আছে, সবাই একটু এখানে চলে আসেন। এখানে আসার পর একটু চেক করে দেখেন আপনাদের এখানে গেট ইউআরএলস নামে কোনো টার্ম আসে কিনা, অথবা কাস্টম ইউআরএলস কারো আছে এরকম? যার আসছে সে ক্লিক করেন গেট ইউআরএল অথবা কাস্টম ইউআরএল, ক্লিক করেন, ক্লিক করে দেখেন গুগল একটা নিজে আপনার নাম সেট করে দিয়েছে, তাহলে ওটা নিয়ে ফেলেন। যদি যাদের আসছে তাদের কথা বলতে, যাদের আসেনি তাদের একটু পরে আসতেছে, রাইট সাইডে আছে। আর যাদের আগে থেকে এটা কাস্টমাইজ করা আছে তারা এটা নিয়ে আর মাথা ঘামায় না। যাদের কাস্টমাইজ করা নাই তাদের একটু চেক করে দেখেন এখানে গেট ইউআরএলস অথবা কাস্টম ইউআরএলস কোনো টার্ম আছে কিনা। যদি থাকে ক্লিক করেন, তাহলে গুগল থেকে রেকমেন্ড করে দিছে যে এই নামটা আপনার এখন অ্যাভেলেবল আছে, এটা আপনি নিয়ে ফেলেন। কোনটা এখানে দুইটা আসে, একটা ইউটিউবে আসে আর রাইট, একটা ইউটিউব আসবে, একটা গুগল প্লাস। এটা মাথায় রাখবেন, গুগল প্লাস এবং ইউটিউব হলো মার্জ করা, ইউটিউব মার্জ করা। এই জন্য যখন একটা চ্যানেল করবেন একটা ইউটিউব পেজ হয়ে যায়, যখন একটা পেজ করবেন একটা চ্যানেল হয়ে যায়। কথা বুঝতে পারছি? তাহলে আপনারা যেটা করতেছেন ইউটিউবেরটা দেখেন ওখানে একটা স্পেস দিছে, তাই না? গুগল প্লাস একটা লিংক ক্রিয়েট করতে পারছে, এই নামে পৃথিবীতে আর কেউ নাই, কারণ লিংক ইয়াটা হয় ইউনিক হয়, সেটা জানেন তো। এটা দিতে পারছে, বাট ইউটিউবেরটা তারা দিতে পারেনি। ইউটিউবেরটা এই নামে কি একজন আছে, এই জন্য ওই স্পেসে আপনি নিকনেম অথবা অন্য কোনো নাম অ্যাড করেন, ঠিক আছে? ওকে, এটা হলো যাদের আসছে তাদের কথা বললাম। এবার যাদের আসেনি তাদের কবে আসবে অথবা কিভাবে আসবে। আচ্ছা, এটার জন্য 4টা শর্ত মিট করতে হবে। আরেকবার হয়ে যাবে। আরেকবার এটা কি আপনার আসছে গেট ইউআরএলস? এইটুকু আসছে। গেট ইউআরএলস নামে একটা টার্ম চলে আসবে এখানে, আসছে কি? ওইখানে লেখা আছে। আসেনি, তাহলে আসুক আগে। এখন আসবে কিভাবে সেটাই বলতেছি। যে মেইলে কনফার্মেশন। না, মেইলের না, যাদের গেট ইউআরএলস আসেনি তাদের জন্য 4টা শর্ত ফিল আপ করতে হবে। ফার্স্ট শর্ত হলো এখানে একটা প্রোফাইল পিকচার থাকবে, 2 নম্বর একটা কভার পিকচার থাকবে, 3 নম্বর হলো এই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি 1 মাস হতে হবে, বাট এটা শিথিলযোগ্য, এটা না হলে সমস্যা নাই। আর 4 নম্বর শর্ত এই প্রোফাইলের অ্যাটলিস্ট 10 জন ফলোয়ার লাগবে, অ্যাটলিস্ট 10 জন ফলোয়ার লাগবে। যদি 10 জন ফলোয়ার হয়ে যায় আর এই যে দুইটা পিকচার থাকে, তাহলে এইটা এখনই গুগল দিয়ে দিবে আপনাকে যে উপরে একটা পপআপ চলে আসবে কাস্টম ইউআরএল, অথবা নিচে একটা পপআপ চলে আসবে কাস্টম ইউআরএল। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখন ফলোয়ার বাড়াবো কিভাবে? আমরা তো নিজেরাই একটা কমিউনিটি, আমরা নিজেরাই তো একটা কমিউনিটি, হ্যাঁ আমরা নিজে ফলো করলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা করব, আমি গ্রুপে অলরেডি একটা পোস্ট দিব, মানে দিছিও, আমি যদিও পাবলিশ করিনি। আপনারা সবাই কমেন্টে যে নিজেদের ইউআরএলটা দিবেন। ইউআরএল কোনটা? এই যে এইটা, শুধু নাম্বার সহ এতগুলো ইউআরএল, এটা কপি করেন। আমি একটা পোস্ট দিলাম, আমার কমেন্ট সেকশনে সবাই এটা দিয়ে দিবেন। ওটা দিতে পারবে আবার। হ্যাঁ, এখন 10 জন ফলোয়ার হয়ে গেল, আপনারা এখনই পাবেন এটা। স্যার ইউআরএলটা কি এখান থেকে নিয়ে নিব? এখান থেকে যেটা এখান থেকে কপি করে ফেলেন। হ্যাঁ স্যার ওইখান থেকে না, ওই যেটা বললেন না গেট ইউআরএল, যদি আসে নিয়ে ফেলেন, হ্যাঁ নিয়ে নেন। স্যার ওইখানে যদি স্যার গুগল প্লাস একটা ওই একটা নিকনেম অ্যাড করি, ওটা অটোমেটিক ইউটিউবে অ্যাড করলে গুগল প্লাস ওই নিকনেমটা সহ চলে আসে। হ্যাঁ, ওইটাই তো গুগল দিয়ে দিচ্ছে। স্যার ওইটাই সবাই আমার কমেন্টে দিবেন, কারণটা কি, কমেন্টে যদি না দেন, আচ্ছা, কমেন্ট করতে যদি সবাই এই গ্রুপে দেন, তাহলে আমি যে রিসোর্সগুলো দিব সেটা আপনারা খুঁজে পাবেন না, কারণ 29 জনের পোস্ট। বেটার হলো একটা জায়গায় রাখেন। এখন কি করেন, সবাইকে শেয়ার করেন, যেখানে চলে যান, যাওয়ার পর এখানে ফলো করেন। ওনার ভিউ অনেক, ফলো নাই মনে হচ্ছে। এই যে মাল্টিপল সার্কেলে ফলো অনেক করে দেন।
সবাই সবাইকে শেয়ার করেন, তাহলে 10 জন ফলোয়ার হয়ে যাবে। এটা এখনই কাস্টমার হয়ে যাবে। আবার দেখবে হ্যাঁ, মানে দেখতে হবে অন্যদের জায়গায় দেখতে হবে। এই যে ক্লিক করেন, ক্লিক করে প্রোফাইলে যান, প্রোফাইলে যেয়ে আমাদেরকে ফলো করেন। তুমি কি করছি, আপনার প্রোফাইলে কাস্টম ইউআরএলটা নেন, এই যে সম্পূর্ণ প্রোফাইল ইউআরএলটা নেন, নিয়ে এটা লিংকে দিয়ে দেন, লিংকে দিয়ে দেন, সবাই সবাইকে ফলো করবে। হ্যাঁ, 10 জন ফলোয়ার হয়ে গেলে আপনারা ইউআরএলটা এখনই কাস্টমাইজ করতে পারবেন। তাদের 10 জনের বেশি আছে, তাদের দেওয়ার কি দরকার, দেন না। আপনি তো নেওয়া আছে অলরেডি, এই যে গ্রুপ অলরেডি নেওয়া আছে, দরকার নেই। আমি আরেকটা পেজ করছি, সেটা হচ্ছে গুগল প্লাস পেজ। এখানে নেওয়া আছে, এটা নেওয়া আছে, দরকার নেই। আচ্ছা, ইউআরএল নিলে ওটা কনফার্ম চার্জ করতে বলে, এটা কনফার্ম করতে বলবে। হ্যাঁ, কি বলে, এরকম আছে। রাইট, এটা ইউটিউবের জন্য গুগল প্লাস এটাই তো। আমি তো নাম্বারটা পাচ্ছি না। উপরে নাম্বার নাই আপনার, এটা এই নাম্বার নাই, এখানে কি আছে, আপনার নাম আছে, আপনার নাম্বার লিংকটা আছে না? নাই? হ্যাঁ, আপনার লিংকটা পেজে দেওয়া হবে। আমার লিংকটা তো দিয়ে দিছি মনে হয়, পার্সোনাল প্রোফাইল এটা। মানে গুগল প্লাস প্রবলেম, কমেন্ট করতে দিচ্ছি না। কি করবো, অলরেডি হয়ে গেছে নাকি? জেপিজি লেখা ঠিক ইয়ে করি, এটা নাম্বার হচ্ছে আমার ছবি বিশাল স্যার, ওই যে নামের ব্যাপারটা বললেন, এটা ভোটের অপশন তো নাই। আমরা এই নতুনটা পরে দেখি, এই পুরাতনটা দেখে আসি, পুরাতনটা সব না ডিফারেন্ট কিছু না, অ্যাবাউট চেক অ্যাবাউট চেক করা মশলা না ঠিক ভাই, মশলা শুনলাম চ্যানেলটা অন্য চ্যানেলে দিতে পারবেন। এটা আপনার মুর্শিদা নতুন ভার্সন তৈরি করতেছে ফেসবুকও নেই, সো ইউটিউব কোড জেনারেটর আছে ওটা মোবাইল। সো বেসিক্যালি আমি যেটা করতেছি, আমার অ্যাবাউট সেকশনটা জিমেলে দিচ্ছি, ও কমেন্ট করে দিচ্ছে, সবসময় আপনি দেখে রাখেন বাসায় যেগুলো
আচ্ছা, কাস্টম ইউআরএলটা কি বুঝতে পারছি কিভাবে আসে? তাহলে এটা যাদের এখন আসেনি বাসায় যে করে নেবেন, আর 10 জন ফলোয়ার না হলে ফ্রেন্ড যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করেন, না হলে ওয়েট করেন 10 জন ফলোয়ার যেদিন হয়। এখানে তো হয়ে গেছে। যদি হয় তাহলে তো ভালো। ভাই দেরি করেন না। যদি হয় তাহলে তো ভালো। একবারে কাজ কমপ্লিট করে ফেলুন। আচ্ছা, আল্লাহর রাস্তায় Was friends following and create new circle, no? না About কি click স্টোরি করে এডিট দিতে করা হবে। কিভাবে? হুম? স্টোরিটা এডিট করব কিভাবে? নিচে এডিট বাটন আছে দেখুন। বানাইছেন কিনা? আচ্ছা, আমরা আর কিছু সেকশন দেখবো। আমরা লাস্ট ক্লাসে একটা অপশনের কথা বলছিলাম, লিংকস। লিংকস বলতে ক্রস লিংকিং বোঝানো হয়। ক্রস লিংকিংটা কি? আমার কোনো ট্রাফিক যদি গুগল প্লাসে আসে, সে আবার এইখান থেকে একজন ওয়েবসাইটে যেতে পারে, সে এইখান থেকে আমার ফেসবুক পেজে যেতে পারে, এখান থেকে টুইটার অ্যাকাউন্টে যেতে পারে। সেটা কিভাবে যাবে? সেটা এই সেকশন থেকে যাবে। তো আমরা এখানে দেখেন একটা সেকশন আছে আদার প্রোফাইলস। আদার প্রোফাইলসে ক্লিক করব। সবাই দেখি, নিচে আছে দেখেন, লিংকসের নিচে এডিট বাটনে ক্লিক করেন। What pages are about you? কোথায় আছেন? অ্যাবাউট আছেন কি? তাহলে আপনি মনে হয় নতুন ভাষণে চলে গেছেন। ব্যাক টু ক্লাসিকে যান। আবার দিতে হবে। ব্যাক টু ক্লাসিকে চলে যান। নিচে দেখেন আছে লিংকস, লিংকস থেকে এডিট বাটন। এখানে আছে আদার প্রোফাইলস। এখানে প্রোফাইল লিংকগুলো বসান। লেভেলের নাম কি হবে সোশ্যাল মিডিয়ার? ফেসবুক। লিংক কোনটা যাবে? ফেসবুকের প্রোফাইল লিংকটা যাবে। একইভাবে অন্যান্যগুলো, টুইটারের প্রোফাইল লিংক যাবে, লিঙ্কডইনের প্রোফাইল যাবে। এটা হলো আদার প্রোফাইলসগুলো এখানে অ্যাড হবে। এখন একটু বলেন যে আপনাদের ফেসবুকের লিংকটা কাস্টমাইজ করা আছে কিনা? যাদের করা আছে খুব ভালো, যাদের করা নাই করে নেন। লিংকসে বেসিক্যালি নাম্বার স্কিপ করবেন, নাম্বার ইউজ করবেন না। 2 নাম্বার স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না। নিজের নামই রাখার চেষ্টা করবেন। প্রথমে ফার্স্ট নেমে নেওয়ার ট্রাই করবেন। ফার্স্ট নেম হলে কি হয়, লিঙ্কগুলো ছোট রাখা ভালো, সবার জন্য মনে রাখতে মানে সুবিধা হয়। যদি স্মল নেমে না পান তাহলে বড় নামে অথবা ফুল নামে ট্রাই করবেন। লেভেলে কি লিখবো? লেভেলে ফেসবুক, তাহলে ইউআরএল এ ফেসবুকের প্রোফাইল ইউআরএল। একইভাবে পরে আরেকটা অ্যাড করেন টুইটার ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল। এভাবে মাল্টিপল লিঙ্কগুলো এখানে অ্যাড করে দেন। আর ফেসবুকেরটা কিভাবে করবেন একটু যদি দেখতে চান দেখতে পারেন। হ্যাঁ, ডট ইউজ করতে পারেন, অনেক সময় পাওয়া যায় না। যদি না পান তখন তো নিতেই হবে, উপায় নেই, তখন নিয়ে ফেলবেন। আর যারা পাচ্ছেন না, এই যে সেটিংস থেকে ইউজার নেমটা, ফেসবুকের ইউজার নেমটা চেঞ্জ করে নেন। এই যে এখানে যাদের নামটা চেঞ্জ করা দরকার, নাম চেঞ্জ করে নিয়েন, এনআইডির সাথে মিল রাখবেন। লিংক কোনটা তাহলে নিচে ইউজার এই যে ইউজার নেমটা, রাইট, এই যে ইউজার নেম। ফেসবুকটা পারবেন আপনারা, ফেসবুকটা নিজেরা করেন। আমি একটু লিঙ্কডইনে চলে যাই। একটা পিকচার আপলোড করে দেন তো ইয়ে নামটা এডিট করে। কোনটা ওই যে হ্যাশ স্যার যদি নরমালি পাওয়া না যায় ইউজার নেম ফেসবুকে, হুম, তখন তো 99 তখন ওই যে ডট দিতে হবে, উপায় নাই। মাঝখানে মাঝখানে একটা ডট দিবেন। মনে করেন আপনার নাম হলো মাহাদি হাসান, তো মাহাদি ডট হাসান এভাবে দিতে পারেন। নাম্বার দিলে কি সমস্যা হয় স্যার? নাম্বার দিলে আসলে সমস্যা না, সমস্যাটা কোথায়, আপনি দিতে পারেন বাট ব্র্যান্ড ইমেজটা নষ্ট হয়, একটা কথা। সেকেন্ড কথা হলো সার্চে নাম্বারগুলো পাবে না, সার্চে কখনো আসে না নাম্বার, ক্যারেক্টার দিয়ে আসে বেসিক্যালি। ওগুলো শেষ করে হ্যাঁ, এই যুগে এসে আপনি নাম পাবেন কিনা এটা চিন্তা করেন এখন। আচ্ছা, ইমেজের অপটিমাইজেশনটা দেখতে চলেন। এই যে মনে করেন এটার নাম হলো মেসির কথা একটু দিয়ে আসি আমি, লিওনেল ড্যাশ মেসি, শেষ। এটি অপটিমাইজেশন। আচ্ছা, আমি হচ্ছে প্রতিটা ওয়ার্ডে আলাদা আলাদা না না না, আপনি প্রত্যেকটা ক্যারেক্টারের কথা বলছেন। না না, ওয়ার্ড লিওন ড্যাশ মেসি। জেপিজিটা এভাবে থাকবে। এটা শুধু জেপিজি না, যে কোনো ফাইল। মনে করেন আমি চাচ্ছি যে এই পিডিএফটা আপলোড করবো, তাহলে এই পিডিএফটাকে ওইভাবে অপটিমাইজ করবো, ড্যাশ দিয়ে অপটিমাইজ করবো। কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো, তাহলে ভিডিওটাকে এই একই ফরম্যাটে আপলোড করবো। প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝখানে ড্যাশ চলে যাবে। সোশ্যাল মিডিয়াতে তো ওরা মানে নামটা পরে নিজেরাই চেঞ্জ করে দেয় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, ওই জিনিসটা খুব বেশি করে না, ইম্প্যাক্ট থাকে না। তারপরে ওটা দিতে হয়, কারণ হলো ইমেজ অপটিমাইজেশনের অনেকগুলো ক্যাটাগরি আছে।
একটা ক্যাটাগরি হলো আপনার রিনেম করা, 2 নম্বর ক্যাটাগরি হলো টাইটেল, যেটা ওয়েবসাইটে যা করতে হবে, বাট ওয়েবসাইটে আমাদের অপশনে নাই। 3 নম্বর হলো অল ট্যাগস, আপনারা তো জানেনই। 4 নম্বর হলো ক্যাপশন, অনেকগুলো ফরম্যাট, বাট সোশ্যাল মিডিয়ার জন্য একটাই ফরম্যাট, শুধু রিনেম করা, আর কোনো অপশন নাই তো। সো যেটা অপশন আছে সেটা আমি কেন মিস করবো? অবশ্যই আমাকে দেখতে হবে। কিন্তু জেপিজি বা যে ফরম্যাট ওটা কি লিখতে হবে না শুধু নামটা স্পেস দিয়ে লিখলে? জেপিজি থাকলে দিতে পারেন, প্রোফাইল পিকচারে ক্ষেত্রে দিলে হবে? সমস্যা নেই, জেপিজি দিয়ে দিবেন, যদি থাকে দিবেন। ওকে জি, আমরা লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে অনেক কথা বলবো, সবাই একটু লিঙ্কডইনে আসি। লিঙ্কডইন ইন্টারফেসটা একটু পরে বুঝাই, তার আগে লিঙ্কটা আগে ঠিক করে আসি। সবাই প্রোফাইল পিকচারে ক্লিক করেন, অথবা যেখানে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করেন, তাহলে এটা চলে আসবে। হ্যাঁ, লিঙ্কডইনে যাওয়ার পর উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা লিঙ্কডইন থেকে দেয়, আর এটা বেসিক্যালি মেইন লিঙ্কও না। এখানে প্রোফাইল পিকচারের ঠিক নিচে একটা লিঙ্ক আছে, দেখতে পাই? এই লিঙ্কটাতে দেখেন আপনার নাম আছে, বাট নামের পাশাপাশি আরো অনেক ক্যারেক্টার রয়েছে, তাই না? এই ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি দিছে, লিঙ্কডইন দিছে। সো আমাকে এটা কাস্টমাইজ করে নিতে হবে নিজে নিজে। তাহলে এখানে কিভাবে করবো? দেখেন একটা সেটিংস বার আছে, গিয়ার বাটন, আমরা এটাতে ক্লিক করব। যদি সেটিংস বারে ক্লিক করি, দেখেন এই পাশে কাস্টমাইজ ইওর ইউআরএল এর একটা টার্ম চলে আসবে, তাই না? ওটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এখন সম্পূর্ণ ডিলিট করে দিয়ে আবার প্রথম থেকে স্টার্ট করে দেন। নিজের নাম, ফার্স্ট নেম একবার ট্রাই করেন, যদি ফার্স্ট নেমে না পান ফুল নামে ট্রাই করে দেখেন পান কিনা। এভাবে নামটা কাস্টমাইজ করেন। এখানে পার্সোনাল না করে আমার প্রতিষ্ঠানের। আচ্ছা, প্রতিষ্ঠানে কি করবেন? কোম্পানির জন্য, তাই না? কোম্পানির জন্য কখনো প্রোফাইল হয় না, কোম্পানির জন্য কোনো প্রোফাইল হয় না, পেজ হয়, রাইট? আপনি ফেসবুকের একটা প্রপার্টি চাই, ফেসবুকের কি চাই কোম্পানির জন্য? প্রপার্টি। এখন প্রপার্টিটা কি? প্রোফাইল না, গ্রুপ না, পেজ। কোনো কোম্পানির জন্য পেজ না। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন, গুগল প্লাস, পিন্টারেস্ট, সবার পেজ আছে, পেজ ওপেন করতে হয়। শুধু টুইটারের অ্যাকাউন্ট করতে হয়, টুইটারে তো কোনো কারণ page টুইটারে নেই। কোনো পেজ নাই, ওদের অ্যাকাউন্ট করতে হয়। বিজনেসের জন্য পেজ, ব্র্যান্ডিং এর জন্য পেজ, প্রোফাইল না। প্রোফাইল আর পার্সোনাল জিনিস, পার্সোনালটা থেকেই সবকিছু করতে হয়। নেগেটিভ হিসেবেই দেখে যায়। নেগেটিভিটি দেখবে, কারণটা হলো ওরা পেজটা ক্রিয়েট করছে ব্র্যান্ডিং করার জন্য। পেজ হলো আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে এক কথায়, বাট প্রোফাইল আর পার্সোনাল জিনিস। বুঝি নাই, লজ্জা পাচ্ছেন, বলেন। স্যার ওই জিমেলে ওই লিংকতে যে আদার প্রোফাইল, হ্যাঁ, আদার প্রোফাইলে ফেসবুক দিছি, রাইট। তো কন্ট্রিবিউটর টু এখানে কি দিব? আসছি, সেগুলো আসবে তো। আচ্ছা। তো আগে এটা শেষ করি, এটা কমপ্লিট। যদি লিঙ্কডইন কমপ্লিট হয় তাহলে কপি করেন, এটা কপি করেন, এটা কপি করে এখানে বসা দেন, এখানে লিঙ্কডইন লেখেন। এভাবে মাল্টিপল অন্যান্যগুলো বসায় নিন আপনারা। এখানে রিভিউটা বোঝা গেল না। বোঝা গেল না? এখানে সেটিংস বারে ক্লিক করলাম, করার পর এই পাশে কাস্টম ইউআরএল এর টার্ম চলে আসবে। এটা কিরকম আসবে? যে এইখানে অনেক ইয়া থাকবে, এটা সবগুলো ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে নিজের ফার্স্ট নেম দিয়ে একবার সেভ করে দেখেন আগে নাই কিনা, সেভ করে দেখতে হবে নাই কিনা। তারপর আবার ফুল নামে ট্রাই করে দেখেন নাই কিনা, কারণ এটা তো ইউআরএল। আপনার নামে কেউ যদি থাকে অলরেডি ফার্স্ট নেম হয়তো নিয়ে ফেলছে পৃথিবীতে, এখন আপনি দেখেন পান কিনা, না হলে ফুল নামে ট্রাই করে দেখেন। তাই লেখেন, এটা আপনার নাম লেখেন, কোনো ড্যাশ দিয়ে নাম আসছে না, ড্যাশ থাকে বেসিক্যালি, দেখেন সব একসাথে হবে, একসাথে হবে। আমি বলছিলাম তো স্পেশাল ক্যারেক্টার ইউজ করেন না। স্পেশাল ক্যারেক্টার তখন ইউজ করবো যখন পাবো না, যেমন প্রথম আলো নিচে, তখনই আমরা ইউজ করবো যখন পাবো না। তাহলে এখন আমার যে কয়েকটা গান আছে, তাহলে কি সব নাম নিয়ে আসাটা হবে? সব একই নামে থাকা উচিত, সব একই নামে থাকা উচিত। ফুল নাম নেমটা দিব নাকি মেইন মানে প্রথম নামটা দিব? ফার্স্ট নেমটা ট্রাই করেন, যদি ফার্স্ট নেম না থাকে তখন ফুল নেম ট্রাই করেন, যখন ফুল নেম না থাকে তখন ড্যাশ দিয়ে ট্রাই করেন। লিঙ্কডইনে যেহেতু আসছি, লিঙ্কডইন নিয়ে একটু কথা বলা যায়, পাচ্ছেন? রেডি? দেওয়া যাবে, বাট দেওয়া উচিত না, আমি বলতেছি দেওয়া উচিত না। কিছু বেস্ট প্র্যাকটিস আছে না, আমি জাস্ট বেস্ট প্র্যাকটিস গুলো আপনাদের বলতেছি। আর এখানে লিংকগুলো এখানে কিভাবে অ্যাড করা যাবে? একইভাবে এটা কপি করে নিয়ে আসেন লিঙ্কটা, আবার প্রোফাইলে যান, দেখেন এখন লিঙ্কটা এখানে চলে আসছে, কাস্টমাইজ ইউআরএল, এটা এখানে কপি করেন। আর বিভিন্ন যে কি সোশ্যাল মিডিয়ার লিংকগুলো কোথায় অ্যাড করতে হবে? এই যে আদার প্রোফাইলে যান,
ফেসবুক, টুইটার, এখন এখানে লিঙ্কডইন অ্যাড করছি আমরা। ও আচ্ছা, এভাবে মাল্টিপল Google Plus এ add করলেন। রাইট, গুগল প্লাসে ক্রস লিঙ্কিং করতেছি। আচ্ছা, কিন্তু ওই হলো লিঙ্কডইনে কি এরকম সাইট আছে আছে যে সবগুলো দেওয়া যায়? হ্যাঁ আছে, আসতেছি, ওটাতে আসতেছি। এটা কপি করে গুগল ক্লাসে দিব হুম, এটা কপি করে ওই যে আদার প্রোফাইলে এসে এখানে অ্যালাউ করছে না অ্যালাউ করতেছে, মানে ওই ইউআরএলটা একজন নিয়ে ফেলছে, তাহলে নামটা চেঞ্জ করে দেন। আমার ফেসবুকে যে ইউআরএলটা ওটাতে লাস্টে একটা মানে কি আছে ইউনিক মানে প্রবলেম কিছুই না, প্রবলেমটা হলো যেহেতু নিজের নাম, তাহলে নিজের নামই থাকবে, আমার নামের সাথে কেন নাম্বার আসবে, কথা বুঝতে পারছেন? চেঞ্জ করব কি করে লাস্টে ওই নাম্বারটা যদি পসিবল হয় নিজের নামে নিয়ে এসে ট্রাই করেন, আর যদি এইভাবে রাখতে চান রাখতে পারেন। কিভাবে করবেন, এই যে ইয়েতে চলে যান, আমার নাম তো বুঝিয়ে দিতে ফেসবুকে যে সেটিংস, এখান থেকে দেখেন এই যে সেটিংস বার আছে, এখান থেকে এই যে ইউজার নেম একটু ট্রাই করে দেখেন এটা চেঞ্জ করা যায় কিনা, নিজের নাম নিয়ে এসে ট্রাই করেন এখানে। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে একটু কথা বলি, যারা লিঙ্কডইন দেখতে যাচ্ছেন একটু দেখেন। লিঙ্কডইনের এটা হোম, লিঙ্কডইনের এখানে আপডেট হলো 3 রকম পোস্ট হয়। একটা হলো শেয়ার অ্যান্ড আপডেট, যেটা নর্মাল একটা আপডেট দেওয়া, পিকচার আপলোড করা, যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম দেখবেন যে অধিকাংশ পিপল তারা কোটেশন আপলোড করে, প্রফেশনাল কোটেশনগুলো আপলোড করায় তাদের বিভিন্ন ট্র্যাকের। তো কোটেশনের জন্য আমি দেখাবো, একটা সাইট দেখাবো নি। আর এখানে একটা অপশন রয়েছে হলো রাইট অ্যান আর্টিকেল। রাইট অ্যান আর্টিকেল হলো এক ধরনের পাবলিকেশন। মনে করেন আপনি আজকে, জি জি বলেন, একই নামে তো পাওয়া পসিবল না এই সময়, তাহলে আপনি নিক নেম ট্রাই করেন, ফুল নেমে ট্রাই করেন, অথবা আপনার ফার্স্ট নেমে ট্রাই করেন। এক নাম এই নামে মানে এই যুগে এসে পাবেনও না, পাওয়া খুব টাফ। রাইট এন আর্টিকেল এটা তো আমার এখানে অপশন আসছে না। এটা আসবে, নতুন প্রোফাইল তো অ্যাক্টিভিটি নাই, এই জন্য আসেনি এখনো। পাবলিশে পোস্ট আছে। পাবলিশে পোস্ট আর রাইট অ্যান আর্টিকেল সেম জিনিস। আচ্ছা, প্রতিদিন ট্রাই করবেন, আপনারা প্রতিদিন ট্রাই করবেন যে কোনো বিষয় যে ব্লগ পোস্টগুলো পড়েন, অ্যাটলিস্ট ওই ব্লগ পোস্টের উপর নিজে 100 থেকে 150 ওয়ার্ড অথবা 200 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে ফেলবেন। লেখার পর এটা এখানে পাবলিশ করে দিবেন। এটা পাবলিশ করলে সুবিধা কোথায়, পুরো ওয়ার্ল্ডে এই আর্টিকেলগুলো পড়া হয় এবং আপনার অনলাইন প্রেজেন্সটা এখান থেকে বাড়াবে। আর আমরা বলছিলাম যে এখন বাংলাদেশ তো রিসেন্টলি স্টার্ট হয়েছে, সারা পৃথিবীতে লিঙ্কডইন থেকে মানে এমপ্লয়ার এখন তো হায়ার্ড হচ্ছে। এখন হায়ার্ড হয় যারা কিভাবে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, মনে করেন জিপি হাউস থেকে কিভাবে সার্চ করে, অথবা অন্যান্য কর্পোরেট হাউস থেকে কিভাবে সার্চ করে, আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে সার্চ করলে মনে করেন জিপি হাউস থেকে সার্চ করলে বাংলাদেশ থেকে ডিজিটাল মার্কেটার নিবে, বাট তারা কোনো রকম সিভি কিনবে না, তারা লিঙ্কডইন থেকে হায়ার করবে, লিঙ্কডইন প্রোফাইল দেখে তারপর হায়ার করবে, অথবা ভাইবার জন্য কল করবে। তো আমি মনে করেন এখান থেকে সার্চ করতেছি, আমি লিখলাম এখানে ডিজিটাল মার্কেটিং, যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং যারা আছে আমি তাদেরকে টার্গেট করবো। সার্চ বক্সে ডিজিটাল মার্কেটিং লিখলাম, এখান থেকে কাদেরকে নিব, পিপল নিব, আমি এখানে পিপল সিলেক্ট করলাম। পিপল সিলেক্ট করার পর এই পাশে আছে লোকেশন, লোকেশনটা হলো বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এ যারা আছে তাদেরকে আমি টার্গেট করব, বাংলাদেশ সিলেক্ট করব। এখন যে প্রোফাইলটা দেখবে সে প্রত্যেকটা প্রোফাইলে ফার্স্ট পেজে যারা আছে সবার প্রোফাইলে যায় এখান থেকে চেক করে করে দেখবে যে এই প্রোফাইলগুলো কারা। তো মনে করেন আমি তানভীর ভাইয়ের ওনার প্রোফাইলে গেলাম, ওনার প্রোফাইলে যায় ওনার প্রোফাইলটা আমি ভালো করে চেক করে দেখলাম, এভাবে চেক করে দেখতে পারি। অথবা এখান থেকে দেখেন ওনার পিডিএফ ডাউনলোড করা যায়, টোটাল প্রোফাইলের ডাটাটা এখান থেকে আমি একটা ক্লিকে ডাউনলোড করতে পারবো, এখানে সেই অপশনটা রয়েছে। সো এই যে এই প্রসেসটা থ্রুতে লিঙ্কডইন থেকে সবাই এখন ফোন কল পাচ্ছে, তবে ফোন কল তারাই পাচ্ছে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে, নিউবিরা আসলে ফোন কল পায় না। 2-3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স আছে টপ ক্লাস কোম্পানিগুলো থেকে ফোন কল পাচ্ছে, অথবা আপনার সরাসরি আপনাকে মেল করতেছে। তো এই যে এখানে ফার্স্ট পেজে এরা যে আসলো, এরা কেন আসলো, কারণ ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা দিয়ে তাদের প্রোফাইলকে ওইভাবে অপটিমাইজ করা হয়েছে, তাই তো? তার মানে আপনারা যে ট্র্যাকে আছেন, যে ফিল্ডে আছেন, আপনারা ওইরকম ফিল্ডের কিওয়ার্ডগুলো যেটা দিয়ে আপনাকে বোঝা যাবে, আপনাকে মানুষ খুঁজবে, এরকম কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিজের প্রোফাইলটা সাজাবেন। এখন নিজের প্রোফাইলটা সাজাবেন কিভাবে সেটা কিছু জানি না, আমাকে প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পর আমি ভিউ প্রোফাইল অ্যাজ একজন ট্রাফিক হিসাবে প্রোফাইলটা দেখি। দেখেন আমার পাবলিকেশনগুলো, আমি যে পাবলিশগুলো করি সেই পাবলিকেশনগুলো এখানে শো করতেছে। সো আমার প্রোফাইলে যে আসবে সে কিন্তু আমার এখানে মানে আমার সব আর্টিকেলগুলো দেখতে পারবে খুব সহজে।
আর এখানে আমার ফলোয়ারটা তারা দেখতে পারবে। এখান থেকে তারা আমার কন্ট্যাক্ট করতে পারে, কারণ কন্ট্যাক্ট সেকশন আমি টোটাল ডিটেলসগুলো এখানে দিয়ে রাখছি খুব সহজে। আচ্ছা, নিচে চলে আসি, সামারি। যদি সামারি যায়, যেমন ডিজিটাল মার্কেটিং যাওয়ার পর কিন্তু আমারটা ফার্স্ট পেজে ছিল, এখন আমি ডিজিটাল মার্কেটিং এখানে কোথায় কোথায় ইউজ করছি, আমি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফটা নিচে চলে আসছে, আমি এখানে লিখলাম হলো ডিজিটাল মার্কেটিং। প্রথমে ডিজিটাল মার্কেটিং চলে আসছে, দ্বিতীয়তে এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসছে, তৃতীয়তে ডিজিটাল মার্কেটিং চলে আসছে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12। এখন দেখেন তাহলে কিওয়ার্ড এবং কিওয়ার্ডগুলো কিওয়ার্ড স্টাফিং না, কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড যাচ্ছে সবগুলো, এবং সেটা কিন্তু আর্টিকেলের সাথে এমন ভাবে মিশায় ফেলছি যে আমার প্রোফাইল ফার্স্ট পেজে আসতে কিন্তু বাধ্য। কথা কি বুঝতে পারছি? তার মানে আপনি যে ট্র্যাকে আছেন সেরকম ভালো ভালো কিওয়ার্ডগুলো আগে থেকে খুঁজে বের করে নিজের প্রোফাইলটা সাজাবেন। এখন কোন কোন স্টেপগুলো সাজাবেন সেটা হলো, প্রথমে সামারির কথাই আসি। এই সামারিটা এটা প্রায় 2000-এর উপরে ওয়ার্ড লিখতে দেয় ওরা, আপ টু 2000 ওয়ার্ড। ওকে, যত ভালো কিছু লেখা পসিবল এখানে লেখা ফেলে, মানে কোন কোন বিষয় আপনি কাজ করেন, দিন যাবত কাজ করেন, এই বিষয়ে নিজে এখানে ডিটেলস লিখবেন, যেটা আপনার প্রেজেন্সটা বাড়াবে, ওই যে ফার্স্ট পেজে রেজাল্টটা নিয়ে আসবেন। একটু চেক করে দেখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দিয়েও আমাকে অপটিমাইজ করা ছিল, এখন আছে কিনা একটু দেখি। মানে এভাবে নিজেকে মাঝে মাঝে চেক করে দেখবেন যে রেজাল্টে আপনি কি থাকেন কিনা, অথবা আপনাকে রাখে কিনা। শুধু এসইও একটু চেক করে দেখি। প্রোফাইলটা, লিঙ্কডইন প্রোফাইলটা মাঝে মাঝেই কাজ করতে হয়, মাঝে মাঝে এটা নিয়ে কাজ করতে হবে আপনাদের। এটাতে ফার্স্ট পেজে আসে, একদম লাস্টে তো আবার এই জিনিসটা আপনাকে এটা মেনটেন করতে হবে। আচ্ছা, এটা একটা সেকশন সামারি। ঠিক নিচে আসতেছে এক্সপেরিয়েন্স। আপনি যতগুলো কোম্পানিতে জব করেন, একদিনের জন্য কাজ করেন, এক সপ্তাহের জন্য কাজ করেন, এক মাসের জন্য কাজ করেন, যতদিনে কাজ করেন না কেন সেটা এখানে লেখা থাকে। অনেকেই হয়তো 7 দিনের জন্য কাজ করেও লেখে না, কমপ্লিট করে না। আবার প্রোফাইলগুলো শুধু লিখে দিলেই হবে না, আপনার কোম্পানিতে একটা রেসপন্সিবিলিটি ছিল, আপনি এই কাজের জন্য আপনি দায়িত্ব পালন করতেছেন, ওইটাই জাস্ট ডিটেলস লেখেন, কারণ ওই ডিটেলস এর ভিতরে কিওয়ার্ড থেকে যেটা আপনার প্রেজেন্টটা বাড়াবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন, যত এক্সপেরিয়েন্স আছে আপনার সবগুলো এখানে। পরের সেকশনটা হলো আপনার স্কিলস এবং এন্ডোর্সমেন্ট। এটাতে দেখাই স্কিলস এবং এন্ডোর্সমেন্ট। আপনি যে ট্র্যাকে কাজ করেন ওই ট্র্যাকের যত কিওয়ার্ড আছে রিলেভেন্ট কিওয়ার্ড এবং বেসিক্স কে আইটি স্কিলের যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করেন। যত কিওয়ার্ড আছে, যেমন 97 না, আরো বেশি কিওয়ার্ড এখানে অ্যাড করা আছে। 97 টা আমার পড়ছে, এন্ডোর্সমেন্ট পড়ছে। এন্ডোর্সমেন্ট কি একটু পরে আসতেছি। এগুলো একটা কিওয়ার্ড যেটা আপনার প্রেজেন্সটা বাড়াবে। নিচে আসি, তারপর এডুকেশন। আপনি যে জায়গা থেকে পড়াশোনা করছেন সেটা এখানে ডিটেলস লিখবেন। কোথাও থেকে যদি সার্টিফিকেশন নেওয়া থাকে সেই সার্টিফিকেশনগুলো এখানে অ্যাড করবেন। তারপর পাবলিকেশন থাকলে পাবলিকেশন অ্যাড করবেন। কোথাও যদি ভলান্টিয়ার কোনো কাজকর্ম করে থাকেন সেগুলো অ্যাড করবেন। অ্যাডিশনাল ইনফো অ্যাকচুয়ালি ওই যে আপনি একটা জন্য জিজ্ঞেস করেন এখানে ক্রস লিঙ্কিং করা যায় কিনা, এখানে ক্রস লিঙ্কিং করার ওইভাবে কোনো ওয়ে নাই। এখানে সেটা হলো একটা কন্ট্যাক্ট সেকশন আছে, কন্ট্যাক্টে জাস্ট নিজের ওই বিষয়গুলো ইয়া করতে আছে, কোনো লিঙ্কিং পারপোজে নাই। লিঙ্কিংটা আছে সবার উপরে আছে কিছু সেকশনের জন্য, যেমন এই যেখানে কন্ট্যাক্ট ইনফো আছে না, এই যে কন্ট্যাক্ট, এখানে কয়েকটা সেকশন আছে, ইমেল, ফোন, টুইটার আর ওয়েবসাইট, এতটুকুই। অন্য অপশনগুলো দিচ্ছে, হ্যাঁ ওই অপশনগুলো দিচ্ছে, আর ডিটেলস দিচ্ছে না। প্রত্যেকটা সেকশন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশন অ্যাড করবেন। এখন প্রত্যেকটা সেকশন পাবেন কই? আমি যদি প্রোফাইলের উপরে যাই, এখানে দেখেন আপনাদের প্রোফাইলের নিচে এরকম অনেক টপিক চলে আসছে। লিঙ্কডইন কি বলতেছে? লিঙ্কডইন বলতেছে প্রত্যেকটা সেকশন আপনি কমপ্লিট করেন। একটা সেকশন যদি কমপ্লিট করেন, ডিটেইলস কিওয়ার্ডকে ফোকাস করে, তাহলে আপনার পেজেসটা এমনি পারবেন। আমি এখানে এই দুইটা অ্যাড করতে পারিনি কারণ আমার কোনো প্যাটার্নস নাই, যার জন্য আমি অ্যাড করতে পারিনি। বাট আমার অন্যান্যগুলো আছে যে আমি অ্যাড করতে পারছি। সো আপনাদের এখানে যেগুলো আছে সেগুলো অ্যাড করে দেন। এই তো লিঙ্কডইন প্রোফাইল, আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। অনার অথবা অ্যাওয়ার্ডস, এই আমার কাছে অ্যাওয়ার্ডস নাই এই মুহূর্তে। যদি মানে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেই অ্যাওয়ার্ড আমার কাছে নাই এই মুহূর্তে, তাহলে আমি এটা অ্যাড করতে পারছি না। কোনো প্যাটার্ন এই মুহূর্তে নাই, এই জন্য অ্যাড করে দিই, এই জন্য ফাঁকা, এই দুটো ব্ল্যাঙ্ক। বাট অন্যান্যগুলো আমার কাছে আছে, এই জন্য এখানে প্রত্যেকটা স্টেপ বলে দিতে দেখেন, যেগুলো আপনার হাতে আছে সেগুলো এখানে আপনি অ্যাড করেন। ডাইরেক্ট চ্যাট করা যায় কিনা? না, চ্যাটের বক্স নাই। হ্যাঁ, ফলো তো অবশ্যই। এটা নিউজ না, ওই যে তিনটা অপশন ছিল না, আপডেট, ইমেজ, আর্টিকেল।
আপনি যে আর্টিকেলগুলো লিখবেন সেটা এখানে চলে আসবে অটো। এই জন্য বলছিলাম কোনো মানে এমপ্লয়ার অথবা কোনো আইটি অফিসার অথবা কোনো এইচআর যখন আপনার প্রোফাইলে আসবে তখন আপনার রিসেন্ট পোস্টগুলো দেখবে যে আচ্ছা আপনি একটা আর্টিকেল পড়ছেন, সেটা আপনি নিজের মতো করে সাজায় লিখছেন। না পড়ছেন না, মানে নিজে লিখছেন, পাবলিশ করছেন। এগুলো এক ধরনের পাবলিকেশন বলতে পারেন। আর লিঙ্কডইন অ্যাকচুয়ালি এটা ফলোয়ার বেস প্ল্যাটফর্ম। এখানে বেসিক 3টা কানেকশন থাকে। একটা হলো ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। ফার্স্ট কানেকশনটা হলো আমার সাথে আমার মিউচুয়ালি ফলোয়ার হয়েছি যারা, তারা বলতেছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড হলো আমাকে যারা ফলো করছে ওই ওনার সার্কেলে যারা আছে তারা হলো সেকেন্ড কানেকশন, বাকি সব থার্ড কানেকশনে চলে যায়। আচ্ছা, আর এখানে 2টা সেকশন মাথায় রাখবেন। একটা সেকশন হলো রেকমেন্ডেশন আর একটা সেকশন হলো আপনার এন্ডোর্সমেন্ট। রেকমেন্ডেশনটা 2টা ইয়ার উপরে আসে। একটা হলো আপনার ইমিডিয়েট যে বস আছে অফিসের, তার কাছ থেকে রেকমেন্ডেশন নেবেন। কারণ যারা আপনাকে হায়ার করবে অথবা কল দিবে তারা আগে উপরে রেকমেন্ডেশনগুলো পড়বে যে আগের অফিসে সে কেমন ছিল, সো রেকমেন্ডেশন ট্রাই করবেন। রেকমেন্ডেশনে কিভাবে আমি দেখাচ্ছি। আর এন্ডোর্সমেন্টটা হলো এক কথায় আপনারা যে বিভিন্ন স্কিল দেখালাম, যে স্কিলগুলো অ্যাড করা হয়েছে আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড আছে তাদের কাছে রিকোয়েস্ট করে এন্ডোর্সমেন্ট নেবেন। যত বেশি এন্ডোর্সমেন্ট হবে আপনার প্রোফাইলে রিচটা বাড়বে, অন্য কেউ দেখলে খুব সহজেই বুঝতে পারবে আপনি এই স্কিলের দক্ষতা ভালো, এক্সপার্টিসটা গ্রো করবে। এখানে একটু দেখাই যে এখানে এন্ডোর্সমেন্টটা নিতে হয় কিভাবে, আর রেকমেন্ডেশন নিতে হয় কিভাবে। কি বলে, রেকমেন্ডেশনটা 2টা ইসে থেকে নিতে হয়। একটা হলো এক্সপিরিয়েন্স আর একটা হলো এডুকেশন। এক্সপিরিয়েন্স হলো আপনি কোনো কোম্পানির জব করছেন, ইমিডিয়েট বস অথবা তার উপরে বস, যে কোনো বস হলে চলবে। আর এডুকেশন হলো কোনো প্রফেসর অথবা কোনো টিচারের কাছ থেকে নেবেন। আর রেকমেন্ডেশন তাদের কাছ থেকে নেবেন যারা আপনার সম্পর্কে ভালো কিছু লিখবে। যারা খারাপ কিছু লিখবে তাদের কাছ থেকে নেবেন না, কারণ রিভিউ সেকশন সারা পৃথিবীতে এটা কিন্তু আপনি নিজের হাতে নাই। রিভিউ সেকশন আপনি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। ওকে, প্রোফাইলের ঠিক নিচে পাশে দেখেন এইখানে আস্ক টু বি রেকমেন্ডেড নামে একটা টার্ম আছে। হ্যাঁ, আস্ক টু বি রেকমেন্ডেড, হ্যাঁ ক্লিক করলাম। করার পর দেখেন এই যে আমি যেসব জায়গায় জব করে আসি আর যেখানে পড়াশোনা করছি সেগুলোর লিস্ট চলে আসতেছে। সো আমি মনে করেন আমি বেসিস থেকে কারো কাছে রেকমেন্ডেশন চাই, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম, এই জবের এইটা সিলেক্ট করলাম, আর এখান থেকে কার কাছ থেকে নিব, সর্বোচ্চ 3 জনের কাছ থেকে পারবেন। এই যে আপ টু 3 পিপল এখানে দেখা দিচ্ছে। তাহলে এখানে তার প্রোফাইলের নামটা বলবো, দেন এখানে এটা সিলেক্ট করে দিলে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। রিকোয়েস্ট গেলে সে আপনাকে এখান থেকে রেকমেন্ডেশন করবে। থাকতে হবে, রাইট, থাকতে হবে। এটা হলো রেকমেন্ডেশন। আপনি যেখান থেকে পড়াশোনা করছেন সেখান থেকে টিচারের কাছ থেকে নিতে পারেন, প্রফেসর অথবা লেকচারার যে আপনার তার কাছে নিতে পারেন, অথবা ইমিডিয়েট বসদের কাছে নিতে পারবেন। প্রোফাইলে থাকা অবস্থায় এই যে ড্রপ ডাউন কি, এখান থেকে আস্ক টু বি রেকমেন্ডেড, আর পারলে তাকে একটা আগেই বলে নিন যে আমাকে একটা ভালো রিভিউ দিতে হবে, এরকম বলে নিন। আচ্ছা, ফার্স্ট এটা। আর একটা হলো রেকমেন্ডেশনের পাশাপাশি এই যে এটা এন্ডোর্সমেন্টটা দেখেন নিচে আসলে স্কিল নামে যে টার্মটা আছে, এই যে স্কিল, এই স্কিলের এখানে এন্ডোর্সমেন্ট দিতে হয়। এন্ডোর্সমেন্টটা পাবো কিভাবে? মনে করেন তানভীর ভাই প্রোফাইলে আমি যাই, হ্যাঁ আপনাদের প্রোফাইলে আসবে। মনে করেন আমি ওনার প্রোফাইলে গেলাম, ওনার প্রোফাইলে যাওয়ার সাথে সাথে কি কিছু এন্ডোর্সমেন্টের চলে আসে, অপশন চলে আসে। আমি ওকে এন্ডোর্স করে দিলাম। এন্ডোর্স করলে কি ওই স্কিলগুলোর জন্য আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করলাম। এবং ওনার প্রোফাইলের নিচেও যদি যাই, এখান থেকেও আপনারা মাল্টিপল করতে পারবেন। একটু নিচে আসি, এই যে এখান থেকেও আমি করতে পারবো, এই যে এখান থেকে এন্ডোর্স করতে পারবো। এখন ওনাকে যেহেতু করছি, ওনার কাছে আমি রিকোয়েস্ট কিন্তু করতেই পারি, ওনাকে একটা মেসেজ করে দেন যে ভাই আমি আপনাকে এন্ডোর্স করছি, আমাকে এন্ডোর্স করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, এটাই তো রেকমেন্ডেশনটা কি, এটা কি, রিভিউটা কি, এটাই তো। আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দিব। ওনাকে মেসেজ করে দিলে উনি আমাকে ব্যাক করবেন। সো এই 2টা জিনিস ট্রাই করবেন। প্রোফাইলটা কমপ্লিট করার পর একটা রেকমেন্ডেশন, একটা এন্ডোর্সমেন্ট। স্যার রেকমেন্ডেশন কমপ্লিট করতে হবে? প্রোফাইল কমপ্লিট তো অবশ্যই করতে হবে। স্যার আগে আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা ছিল এটার ভিতরে ডিফারেন্ট মানে অন্য টাইপের ছিল, যেমন সোশ্যাল অ্যাক্টিভ, তারপরে রাখতে পারেন, সমস্যা নেই। মানে আমি কথা মতো বুঝি নেই আবার। মানে আগে আমার প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং এ সাজানো ছিল না, ডিফারেন্ট ওয়েতে ছিল।
লিডারশিপ, মার্কেট রিসার্চ, পাবলিক রিলেশনস এগুলো ছিল। এগুলো কি আমি কেটে দিব নাকি ওগুলো সহ রাখতে পারেন, ওগুলো যদি আপনার স্কিল থাকে ওগুলো রাখতে যাচ্ছেন না, সমস্যা নেই। আচ্ছা, আর একটা বিষয়, কন্টেন্ট কিন্তু ভ্যারি করে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ভ্যারি করে। যেমন টুইটারের জন্য কন্টেন্ট ভালো, মানে পাওয়ারফুল কন্টেন্ট হলো জিআইএফ ফরম্যাটটা, ইমেজের জিআইএফ আছে না, জিআইএফটা ভালো চলে। ফেসবুকের জন্য আবার সব চলে। লিঙ্কডইনের জন্য ইমেজ চলে, বাট সেটা হলো যদি কোটেশন টাইপের ইমেজগুলো হয় এটা খুব ভালো চলে। ভালো চলে বলতে কি, এটা মানে আপনার এঙ্গেজমেন্টটা বেশি আসে নর্মাল ইমেজেসে। তো যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, আপনি যদি কোটেশন দেন নিয়মিত একটা করে, তাহলে দেখবেন যে আপনার পুরো ওয়ার্ল্ডে একটা ভালো ফলোয়ার তৈরি হয়ে গেছে, আপনার লোকাল মার্কেট এবং সেই সাথে ইন্টারন্যাশনাল মার্কেটও। যে ট্র্যাকেই থাকেন না কেন, সেই ট্র্যাকের যে রিলেভেন্ট কোটেশনগুলো আছে সেগুলো সবসময় পাবলিশ করার ট্রাই করবেন। এখন এই যে ইমেজগুলো, কোটেশন টাইপের ইমেজ, এগুলো বানাবো কিভাবে? আমরা তো ফটোশপের কাজ পারি না, আবার ফটোশপের কাজ পারলেও এগুলো সময় লাগে। তো হ্যান্ডি কিছু টুল আছে, এই টুলগুলো যে অ্যাকচুয়ালি মার্কেটে এগুলো করে সবাই। তো এরকম অনেক টুলই আমরা আপকামিং ক্লাসগুলোতে দেখবো। তো আজকে একটা দেখবো, এই যে এগুলো দেখেন, এগুলো অনেক সুন্দর, এগুলো করা যাচ্ছে সবাই। আচ্ছা, এরকম একটা ওয়েবসাইট আছে, এটার নাম হলো কোর্স কাভার। কোর্স কাভার আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপে এইটাতে চলে যান। গ্রুপে লিঙ্ক দিচ্ছি, এটাতে চলে যান, একটু দেখাই এটা কিভাবে কাজ করে। এই সাইটটা সারা পৃথিবীতে শুধুমাত্র কোটেশনের ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়, কোটেশন ক্রিয়েট করার জন্য। আমি সবার উপরে অপশন আছে ক্রিয়েট ইওর কোর্স, সিলেক্ট করলাম। এখান থেকে আপনি যে টাইপের কোর্স চাচ্ছেন সেই টাইপের কোর্স এখানে সার্চ করেন। আচ্ছা, এইখানে দেখেন আছে দ্য এনিমি অফ গ্রেট ইজ গুড। আচ্ছা, why there is unity there is a always victory। আচ্ছা, আমি এইটাই ধরেন সিলেক্ট করলাম, ভালো লাগলো, এটা সিলেক্ট করলাম। এখন এই কোডটা কিসের জন্য আমি ক্রিয়েট করব? যদি সোশ্যাল মিডিয়ার আপডেটের জন্য হয় তাহলে এখান থেকে বিভিন্ন টেমপ্লেট আছে। যদি পিন্টারেস্টের জন্য পিকচার নিতে চাই, মানে পিন্টারেস্টে আপডেট করব, তাহলে পিন্টারেস্টের জন্য একটা ফরম্যাট দিবেন। এই কোডটা যদি আপনি ফেসবুকের কভারে লাগাতে চান, টুইটারে হেডারে, গুগল প্লাসের কভারে, এখানে ইউজ করতে পারবেন। অথবা ওয়ালপেপার, অথবা ফর প্রিন্টের জন্য, প্রিন্টিং এর ইয়েগুলো তো খুব হাই হয়, সেটা খুব ভালো করে জানেন। আচ্ছা, তো আমরা এটা অ্যাকচুয়ালি আপডেটের জন্য নিব, সোশ্যাল মিডিয়া আপডেট। আমি এখানে সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো ফরম্যাট দিচ্ছে, স্কোয়ার ফরম্যাট চলে আসবে, এটা পোর্ট্রেট ফরম্যাট, আমি পোর্ট্রেটটা নিতে পারি, ল্যান্ডস্কেপটা পোর্ট্রেটটাই নিব, লিঙ্কডইনে পোর্ট্রেটটাই বেশি চলে। ফরম্যাটটা আসার পর দেখেন নিচে আমাদের স্ক্রিন চলে আসে, এটা এই অবস্থানে আছে। ডেটটা দিব না, এই যেখানে ডেট আছে, ডেটটা হাইড করে দিব। ফন্টটা ভালো লাগছে না, ফন্টটা চেঞ্জ করে দিব, এই যে ফন্ট আছে নেক্সট ফন্টস। যদি নিজে কোটেশন বানাতে পারেন তাহলে এই যে এখানে অপশন আছে, নিজে এখান থেকে এডিট করতে পারবেন। নিজেরটা যাবে, অন্যটা কেন যাবে, ইচ্ছা। এখন হয়তো কোটেশনটার এটা ভালো লাগতেছে, স্টাইলটা, অথবা আরো যদি চেঞ্জ করতে চান এখানে দেখেন বিভিন্ন স্টাইল আছে, ফন্ট স্টাইল করে এখানে স্টাইল চেঞ্জ করতে পারবেন। কোর্স কভারে এটা এক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কোটেশন টাইপের কন্টেন্ট গুলো। লিঙ্কডইনে আমরা পাবলিশ করবো নিয়মিত 2টা 3টা 4টা 5টা, অথবা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য কোড ক্রিয়েট করবেন। ডেটটা রিমুভ করতে কি হবে স্যার? এই যে উপরে হাইট, টাইম অর ডেট, এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। আমি প্রথম থেকে দেখাবো। হ্যাঁ, এটা শুটিং কোর্স কভারে চলে যাই, ক্রিয়েট ইওর কোর্স সবার উপরে আছে, এখানে চলে গেলাম। আপনি যে ধরনের কোড দরকার, আপনি যেগুলো ভালোবাসেন ওই টাইপের কিওয়ার্ডে সার্চ করবেন। ওই টাইপের কিওয়ার্ডে সার্চ করলে ওই ধরনের কিওয়ার্ডগুলো এখানে আসবে। মনে করেন রিসার্চ টাইপের কিওয়ার্ড আপনি মানে কোর্সগুলো চাচ্ছেন, শো করেন, দেখুন রিসার্চ টাইপের বিভিন্ন কোডগুলো চলে আসতেছে। মনে করেন আমি এই কোডটা আনস্টন বেটস ওনার কোডটা ইউজ করবো। ইউজ করার পর আপনার কোড কোন ফরম্যাট, মানে কোথায় পাবলিশ করবেন সেটা বিভিন্ন ফরম্যাট দিয়ে দিচ্ছে। পিন্টারেস্টের পিন টাইপের হলে তাহলে ওটা টল পিকচার হয়, তাহলে এই সাইজের ইয়ে চলে আসবে। আপনি এই কোর্সটা হয়তো বা ফেসবুক কাভারে দিবেন, তাহলে ফেসবুকের যে সাইজটা সেই সাইজটা ওরা দিয়ে দিবে। একইভাবে অন্যান্য ফরম্যাটগুলো আমরা একটা আপডেট দিব, সোশ্যাল মিডিয়া আপডেট, তাহলে আমরা এই ফরম্যাটটা এখানে নিয়েছি, এইটাই জাস্ট। ইনার শ্যাডো দিতে পারি, দেখেন নিচে আছে অনেকগুলো ফরম্যাট আছে, ড্রপ শ্যাডো এখানে আছে, এই দরকার নাই, ট্রান্সপারেন্ট টেক্সট। আর ওই যেখানে যদি
অথরের নামটা হাইড করতে চান করতে পারবেন, কোটেশন মার্ক হাইড করতে পারবেন, যে এগুলো কিছু এডিট করতে চান করতে পারবেন। আর দেখেন এখানে কিছু কথা বলে দিচ্ছে যে স্ট্যাটিক যে চিহ্নটা আছে এখানে ভিক্টরি দেখেন একটু চেঞ্জ আসে, এই ভিক্টরিটা যদি আরো কিছু চেঞ্জ করতে চাই ইউনিটি এটার ভিতরে আগে এবং পরে যদি স্ট্যাটিক দেয় দেখেন এটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটাও বোল্ড হয়ে গেছে, এখানে বলে দিচ্ছে নিচে এই যে বলা আছে। আর যদি নিজের কোড দিতে চান এটা ডিলিট করে দেন, নিজেরটা এডিট করে দেন। আসে না কি বলেন? আর এখানে দেখেন ব্রাশ আছে, এক্সট্রা কালার আছে, পেন আছে, যেটা ইচ্ছে এখানে ইউজ করেন। ডিজাইনটা করে দিচ্ছি এবার এটা ডিজাইন করে দিচ্ছে, ওরা কোর্সও দিচ্ছে, ডিজাইন দিচ্ছে, সবই। সুন্দর একটা হ্যাঁ, আপনি এটা ফটোশপে করতে অনেক সময় লাগতো এই কন্টেন্ট মনে। হ্যাঁ, আর ফটোশপের কাজ আমরা পারিও না। সো ডিজিটাল মার্কেটাররা ডিজাইন পারে না, তারা অনলাইন হ্যান্ডি টুল ইউজ করে। এরকম আপকামিং অনেক টুল আমরা দেখবো। এখানে আমরা একদম পুরো এডিট করতে লিখে বাংলা বাংলা হ্যাঁ পারবেন। এই যে এখানে যাওয়ার পর আপনি অব্র ইউজ করবেন তাহলে পারবেন, অব্র অথবা ইয়ে ইউজ করলে পারবেন। যা খুশি লিখতে পারবো। হ্যাঁ ওকে, এখানে নিচে আছে দেখেন জেপিজি ফরম্যাট আর বাংলায় ট্রান্সলেট করার কোনো অপশন আছে? ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে চলে যান। গুগল ট্রান্সলেটর তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে নিজের মাথাটাই খাতে হবে। রিসেন্টলি দেখলাম কমিউনিটি ওরা ইয়ার করতেছে। ডেভেলপ অনেক হয়েছে, নিয়মিত হচ্ছেও। ওকে, এটা সেভ হয়ে গেছে, এখন জাস্ট লিংকডইনে হয়তো পাবলিশ করবেন। এটাই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানানোর জন্য এই সাইটটা পুরো ওয়ার্ল্ডে ইউজ করা যাচ্ছে, প্রত্যেকটা মার্কেটে। এটা বাসায় যে হয়ে যাবে। আর এই সাইটটা ডাউন করে মাঝে মাঝে, কারণ ওদের অনেক ইউজার। আচ্ছা, লিংকডইনে রাখবো না, চলো। আশেপাশে আর কোনো ইয়ে নেই ওয়েবসাইট? আশেপাশে মানে মানে সেম সিমিলার অনেক 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 কত লাগবে? অথেন্টিক কারণ এটা কি ইউজ করবেন না? যেহেতু মানে হ্যাঁ? থাকে, হ্যাঁ? বিজি থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই একটা দিয়ে চলবে, আরো আছে, অনেক আছে। বের করবেন, নিজে নিজে বের করবেন, নিজে নিজে বের করে খুঁজতে শিখতে হবে। অনেক ওয়েবসাইট আছে যারা রিলেভেন্ট ওয়েবসাইট বের করে দেয়, খুঁজেন, ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, দেখেন অনেক বের হবে। আচ্ছা, আমরা ছিলাম হলো আদার প্রোফাইল সেকশনে। আদার প্রোফাইল থেকে ঠিক নিচে একটা সেকশন রয়েছে আপনার কন্ট্রিবিউটর টু। তাহলে অন্যান্য লিঙ্কগুলো আপনারা বসায় নিন। আচ্ছা, কন্ট্রিবিউটর টু এক কথা এখানে ওয়েবসাইট বসবে, এখানে ওয়েবসাইট বসবে। এখানে আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির নাম দিলাম, আর এখানে সেই কোম্পানির ওয়েবসাইট। একইভাবে যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে এখানে নিজের নাম, এখানে পার্সোনাল ওয়েবসাইট। যদি কোনো প্রিভিয়াস জব করে থাকেন তাহলে সেই প্রিভিয়াস জবের নাম, ওয়েবসাইট, আর এখানে দেখেন অপশন রয়েছে আপনার কন্ট্রিবিউটর কি, এটা কি পাস্ট নাকি কারেন্ট। এক কথায় এখানে ওয়েবসাইটগুলো চলে আসবে। প্রিভিয়াস কোম্পানির ওয়েবসাইট, প্রিভিয়াস হতে পারে, পার্সোনাল মানে রিসেন্ট কোম্পানি হতে পারে, আপনার পার্সোনাল কোম্পানি হতে পারে। বুঝেননি? আপনার পার্সোনাল ওয়েবসাইট আছে, তাহলে এখানে আপনার নাম লেখেন। আপনি বিএ টিমে জব করেন, বিএ টিমের নাম লেখেন, বিএ টিমে ইয়ে রাখেন, এটাই সিম্পল। লিংকের ইউআরএল কে তো সবগুলো এক হলে ভালো হয়। ক্যাপিটাল আকারে তো ইউআরএল ক্ষেত্রে যেমন আপনার পিভিশালা ও আচ্ছা আচ্ছা, সেম হলে ভালো হয় নাকি? সেম হওয়াটা ভালো, কিন্তু সেম তো পাবেন না, পাবেন না। সেক্ষেত্রে তো ওই যে আমার মেইন নামটা তো রেখে দিছি। হ্যাঁ, আমার মেইন নামটা সব জায়গায় আছে, ফার্স্ট নেম সব জায়গায় আছে, বাট অন্য জায়গায় পাচ্ছি না, আমি কি করবো? না পেলে তো আমার করার কিছু নাই, আমাকে বাধ্য হয়ে অন্য কিছু নিতে হচ্ছে। বাট আমি ফার্স্ট নেমটা কিন্তু রেখে দিছি, ফার্স্ট নেমটা রেখে দিছি। এবং যত ছোট মানে রাখা যায় চেষ্টা করবেন ছোট রাখা, লিঙ্কগুলো ছোট রাখা উচিত। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করলো তোর লিঙ্কডিন প্রোফাইলটা বল, আমার নাম দিয়ে সার্চ করিস, আপনার নাম যদি অপটিমাইজ না থাকে আপনার নাম তো আসবেই না সার্চে। বেটার হলো লিঙ্ক বলে দেওয়া। লিঙ্কডিনে যায় আমার নামটা খালি স্ল্যাশ দিয়ে আমার নাম লিখিস, তাই চলে আসবে। সিম্পল, একদম সিম্পল। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এই জন্য এভাবে কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, আরেকটা অপশন নিচে দেখেন আছে লিঙ্কস। নিচে লিঙ্কস বলতে এক কথা এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজের লিঙ্কগুলো আসবে। আপনার পার্সোনাল ফেসবুকের পেজের লিঙ্ক আছে, তাহলে এখানে ফেসবুক লেখেন, এখানে ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দেন। ওটা তো প্রোফাইল দিছি, উপরে এটা কি ছিল, এটা প্রোফাইল দিছিলাম, এটা গ্রুপ লিংকের কথা বলছি। ওইটা আরো উপরে তুলবো। লিংক সেটা শুধুমাত্র পেজের লিংক।
এটা আর উপরে উঠবে না, অনেক বড় করতে হচ্ছে। লিঙ্কস, এখানে বিভিন্ন পেজের লিঙ্কগুলো যাবে, পেজের লিঙ্কগুলো। তারপরে গুগল প্লাস পেজ থাকতে পারে, সেই পেজের লিঙ্ক। পিন্টারেস্টের পেজ থাকতে পারে, সেই পেজের লিঙ্ক। যে পেজের আপনি মালিক, কোম্পানির হতে পারে, পার্সোনালটা হতে পারে। কারণ আমরা উপরটা কোম্পানি ওয়েবসাইটে বলেছিলাম কন্ট্রিবিউটর, আনগোটা হচ্ছে নিজের প্রোফাইল উপরটা প্রোফাইল লিঙ্ক আছে, রাইট? আর এখানে পেজের লিঙ্কগুলো আছে। আদার প্রোফাইল যেটা আর কি। ওকে, প্রোফাইল নিয়ে আর কথা বলবো না, শেষ। আরেকবার ওইটাই আরেকটু? ওই পেজটা একটু রিভিউ করেন। হ্যাঁ, টোটাল পেজটা রিভিউ করবে একটু। আচ্ছা, আমরা কি করলাম প্রথমে, এখানে পিকচারগুলো অ্যাড করছি, সেগুলো অপটিমাইজ করছি। সেকেন্ড হলো আমরা প্রত্যেকটা সেকশন ফিল আপ করছি, অথবা যারা করিনি বাসায় চেক করবো। আর এখানে বিভিন্ন লিঙ্কসগুলো অ্যাড করছিলাম। আদার প্রোফাইল ছিল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আসতেছে। জাস্ট এখানে কি করছিলাম, লেভেলে যায় এখানে লিখছি ফেসবুক, তারপর ফেসবুকের প্রোফাইল ইউআরএল লিখলাম, লিঙ্কডইনের প্রোফাইল ইউআরএল, এইভাবে চলে গেছে। কন্ট্রিবিউটর টু এখানে কি চলে আসবে, এখানে বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসবে। যদি পার্সোনাল ওয়েবসাইট হয়, হ্যাঁ এটা কি গুগল প্লাসের জন্য? এটা গুগল প্লাসে যাচ্ছে, রাইট? বিভিন্ন ইয়ার ওয়েবসাইটের লিঙ্কগুলো যাচ্ছে, আর লিঙ্কস হলো বিভিন্ন পেজের লিঙ্কগুলো যাচ্ছে, এতটুকুই। আর একটা কাস্টম ইমেলের কথা বলছিলাম, কাস্টম ইমেলটা হলো এই যেটা, এখানে পার্সোনাল প্রোফাইল, যেহেতু পার্সোনাল নাম থাকা উচিত। আর পার্সোনাল নামটা তখনই আসবে যখন এই শর্তগুলো ফিল আপ করবেন। এখানে প্রোফাইল পিকচার থাকবে, কভার পিকচার, 10 জন ফলোয়ার লাগবে, 1 মান্থ অ্যাক্টিভিটি, 1 মান্থ এটা দরকার নাই, 10 জন ফলোয়ার হলে চলে আসবে। আর এটা সম্পূর্ণ গুগলের উপর ডিপেন্ড করে। গুগল এখনো দিতে পারে, অথবা রাতেও দিতে পারে, অথবা 2 দিন পরে দিতে পারে। দিয়ে দিলে তাহলে নিয়ে ফেলেন, করে ফেলে ডান। আচ্ছা, পিপল সেকশনে দেখেন এখানে 2টা সেকশন আছে। ইন ইউর সার্কেলস, এটা সার্কেল বেস একটা প্ল্যাটফর্ম, মানে ফলোয়ার বেস প্ল্যাটফর্ম। ইন ইউর সার্কেল বলতে এখানে দেখা যাচ্ছে 9 জন পিপল। এটা কি আমি ফলো করছি না আমাকে ফলো করছে? আমাকে ফলো করুন। আর হ্যাভ ইউ ইন সার্কেলস? না হ্যাভ ইউ সার্কেলটা আমাকে করছে। হ্যাঁ, উল্টা হয়ে গেছে। ইন ইউর সার্কেল মানে আমি তাদেরকে ফলো করে রাখছি, রাইট? আর হ্যাভ ইউ ইন সার্কেলস, আমি অন্যের সার্কেলে আছি। ওকে, সার্কেল জিনিসটা এক কথায় ফলো করা। মনে করেন আমি আপনাকে ফলো করে রাখছি, তার মানে কি আপনার পোস্টগুলো আমি দেখতে পারবো, বাট আপনি যদি আমাকে ফলো না করেন আমার পোস্টগুলো আপনি দেখতে পারবেন না। আর এখানে দেখেন এটা কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজেশনটা কিরকম, মনে করেন এটাতে যদি যাই, আমি চাচ্ছি ওনাকে এই ফলো সেকশনে যাওয়ার পর দেখেন অনেকগুলো ক্যাটাগরির জন্য রাখতে পারি। অনেকগুলো ক্যাটাগরিতে না রেখে আলাদা একটা নতুন সার্কেলই করবো, এই যে সার্কেল। উনি একজন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট আমার, আমি একটা আলাদা সার্কেল করলাম, ডিএম, ডিজিটাল মার্কেটিং আন্ডারে থাকবে উনি, এটা আন্ডারে রাখবো। তো ওনাকে কিন্তু আমি এটা আন্ডারে রাখতে পারি, যেটা কিন্তু ফেসবুকে কিন্তু কাস্টমাইজ করা যায়, ফ্রেন্ড কাস্টমাইজ করা যায়। সো এটাও এখানে করা যায়। হ্যাঁ, ওনাকে আলাদা একটা সার্কেলে রেখে দিলাম। আর এটা রাখার কারণ একটু পরে আসতেছে, এটা পরে বলতেছি, সেটা রিলোড দেই। এবার একটু পোস্ট নিয়ে কথা বলি, কারণ পোস্টের অনেকগুলো কাজ আছে। গুগল প্লাসের পোস্ট যেটা গুগলের র্যাঙ্ক করে, এই জন্যই গুগল প্লাসটা ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। গুগল প্লাসে তো পেজ আছে। হ্যাঁ, পেজ আছে, আসবো, দেরি আছে। গুগল প্লাস অনেক বড়। আমি একটা পিকচার নিচ্ছি এখান, একটা পোস্ট নিচ্ছি আপাতত টেকক্রাঞ্চ থেকে, ফেসবুকের পোস্টটা নিচ্ছি। আপনি কোনো একটা আর্টিকেল পেজ অথবা কোনো প্রোডাক্ট পেজ, সেটা গুগল প্লাসে শেয়ার করবেন। এখন কোন কোন মেথডে এটা করলে ভালো আমি একটু দেখাচ্ছি। আমি আর্টিকেলটা কপি করলাম, চলো টাইটেল অ্যাড করি এখানে, আর্টিকেল পেজের লিঙ্কটা নিলাম, নিচের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে যদি হ্যাশট্যাগ ইউজ করতে চাই, কোনটাতে করতে পারি, টাইটেলে না করে আর্টিকেলটার মাঝখানে করি। আচ্ছা, আর ওপেন সেলুলার করা যেতে পারে। আর এক্সট্রা হিসাবে হয়তো আমি এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া, অথবা এসএমএমটা অ্যাড করি, অথবা এক্সট্রা দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া। মাল্টিপল হ্যাশট্যাগুলো এখানে ইউজ করলাম। এই পোস্টটা হ্যাঁ কি বুঝানো? হ্যাশট্যাগ দিয়ে কি বোঝানো হলো? আমাকে যারা ফলো করছে, পৃথিবীতে আরো তো অনেকেই আছে যারা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে গুগল প্লাসে, অথবা গুগলের অন্যান্য প্রোডাক্টেও সার্চ করে। যখন গুগল প্লাসে এসে সার্চ করবে হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক, এসএমএম অথবা সোশ্যাল মিডিয়া, তাহলে আমার পোস্টটা তার সামনে যাওয়ার সম্ভাবনাটা বেশি।
বাট নর্মাল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার পোস্টটা কিন্তু তার সামনে যাওয়ার সম্ভাবনা নাই। আমরা এই জন্য হ্যাশট্যাগটা এখানে এনফোর্স করছি। আচ্ছা, এখানে টু অর্থাৎ আমার এই পোস্টটা কাদের কাছে যাবে, পাবলিক দিব। যদি পাবলিক দিই তাহলে ইওর সার্কেলস কি দেওয়ার দরকার আছে? কারণ ইওর সার্কেলস তো দেখতেই পারবে, বাট আমি দিব। কেন দিব সেটি আপনাদের জিজ্ঞেস করতেছি, কেন দিব? রাইট, এটাতে নোটিফিকেশন যাবে, কারণ সে যখন আসবে আমার সার্কেলে যারা আছে তাদের কাছে যে ও আমাকে একটা পোস্ট করছে, ওর কাছে নোটিফিকেশন চলে যাবে। সে যদি আমাকে মিউট না করে দেয় তাহলে কিছু চলে আসে, এই যে এখানে পেন্ডিং চলে আসবে। সো এক্সট্রা কিন্তু একটা মার্কেটিং করে দিচ্ছে, এই জন্য আমি সার্কেলটা দিচ্ছি। আর এক্সটেন্ডেড সার্কেল ইউজ করবো। এক্সটেন্ডেড সার্কেল কেন ইউজ করবো? আমার সার্কেলে যারা আছে তাদের সার্কেলের সার্কেল, এটা হলো এক্সটেন্ডেড সার্কেল। আর এইভাবে না আমি সবগুলো কেটে দিই, আমি কাস্টমাইজ করতে চাই। আমার পোস্টটা শুধুমাত্র 5 জনের কাছে যাবে, তাহলে কি হয়ে যাবে? এই যে এখানে দেখেন আছে পিপল আইকন, এখান থেকে 5 জনকে সিলেক্ট করে দেন। এইভাবে পসিবল, মানে কতটা কাস্টমাইজ করা হচ্ছে। আবার আমরা কিছুক্ষণ আগে সার্কেল করছিলাম, বিএটিএম অথবা ডিজিটাল, এরকম করা পসিবল। একটা নির্দিষ্ট সার্কেলকে টার্গেট করে পোস্ট দেওয়া পসিবল। এই যে ডিএম, ওকে আমি এটা পাবলিকলি দিচ্ছি আপাতত, শেয়ার দিলাম। এখন পোস্টটা দেখেন, এখানে পোস্টটা শো করতেছে আর এখানে হ্যাশট্যাগ চলে আসে। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ ইউজ করলাম এই জন্য, আমরা যে হ্যাশট্যাগুলো এখানে ইউজ করছি এই হ্যাশট্যাগুলো যে আসলে গুগলে সার্চ করে কিনা আমরা কিন্তু জানি না। আমরা কিন্তু নিজে থেকে ব্রেনস্টর্মিং করে এখানে দিলাম যে হয়তো বা মানুষ সার্চ করতে পারে কিওয়ার্ড হিসাবে, বাট এগুলো কিন্তু একটু রিসার্চ করলে হয়তো ভালো হতো। তাহলে রিসার্চটা করবো কোথায়? গুগল প্লাসে হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য গুগল প্লাসের একটা ফিচার আছে, এই জন্য এটা দেখাচ্ছি। তাহলে এটা কোথায় আছে? আমরা একটু প্রোফাইল থেকে ব্যাক করব হোম সেকশনে। যদি হোমে চলে যাই, এইখানে একটা সেকশন আছে যেটার নাম হলো এক্সপ্লোর। যদি এক্সপ্লোরে যাই, দেখেন এইখানে এখন রিসেন্টলি এই হ্যাশট্যাগ গুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং হ্যাশট্যাগ, সবচেয়ে ট্রেন্ডিং। যেমন এটা খুব বেশি ইউজ হচ্ছে, নাইস, তারপর রিফ্লোপা, এগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, এবং সেগুলো সবগুলোই দেখতেছেন আস্তে আস্তে উঠতেছে, অনেক বেশি ইউজ হচ্ছে। একটু হয়তো একটা দিয়ে আপনি একটু সার্চ করে দেখতে পারেন এটা কোথায় কোথায় ইউজ হচ্ছে, কেন ইউজ করতেছে, প্রত্যেকটা আমরা সার্চ করে দেখতে পারেন। বাট আমরা যে পোস্ট দিচ্ছি ওটার সাথে কিন্তু একটা মিলতেছে না। তাহলে আমাদের কি করতে হবে? যে এই পাশে আমাদের একটা ক্যাটাগরি আছে, এই পাশে ক্যাটাগরি আছে, আমাদের এইখান থেকে একটু রিসার্চ করতে হবে। তো আমাদের হলো মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ, এখানে মার্কেটিং অথবা বিজনেস কোনো টার্ম নাই, বাট এই যে এখানে একটা জায়গা আছে যেখানে সার্চ করতে পারবো। তো আমরা এখানে সার্চ দিই মার্কেটিং, এখানে মার্কেটিং লিখে সার্চ করি, দেখি মার্কেটিং রিলেটেড কোন হ্যাশট্যাগুলো এখন গুগলের সবচেয়ে বেশি চলতেছে। যেমন এই যে এখানে আছে, যেমন কালকে দেখলাম প্রথমে চলতেছে বিজনেস, তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, এসইও, এসএমএম, এই হ্যাশট্যাগুলো মার্কেটিং এর জন্য এখন পুরো গুগলে চলতেছে। সো আমরা এইগুলো দিয়ে যদি পোস্ট দেই আমার রিচটা একটু বেশি হবে তুলনামূলক হারে। আচ্ছা, আমরা একটা পোস্ট করলাম, এখানে পোস্ট করার সময় দেখেন এটা কি টাইটেল ছিল না? এটা টাইটেল বুঝবো কিভাবে? টাইটেল এটা সবার উপরে আছে দেখে টাইটেল বুঝবো না। এটা যদি একটু বোল্ড হতো তাহলে কিন্তু সহজে বুঝতে পারতাম এটা টাইটেল। তারপর এমন কিছু ওয়ার্ড যেটাকে এমফাসিস করার জন্য বিভিন্ন রকম ইউজ করা হয়, সিম্বল ইউজ করা হয়, যেমন ইটালি, স্ট্রাইক থ্রো, এগুলা কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো অপশন নাই। কোনো লেখাকে বোল্ড করা যায়, কালার করা যায় অথবা ইয়ে করা যায়, এমন কোনো অপশন নাই, শুধু গুগল প্লাসে আছে। বাট মানে কোনো ফিচার নাই। দেখেন এটা কিছু সার্চ স্ট্রিং দিয়ে করতে হয়, দেখেন কোনো ফিচার নাই, বোল্ড করার কোনো অপশন নাই, কালার করার কোনো অপশন নাই, বাট কিছু ফিচার আছে। এই ফিচারগুলো মানে এগুলোকে বলা হয় সার্চ স্ট্রিং। সার্চ স্ট্রিং গুলো এবং শুধু গুগল প্লাস ইউজ হয়, অন্য কোনো প্ল্যাটফর্মে না। একটু শর্ট ফর্ম লিখি আমি, টিএম, এটার আগে এবং পরে যদি স্টার্ট থাকে তাহলে ওই এটা সেন্টেন্স হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা বোল্ড হয়ে যাবে, কোন স্পেস হবে না কিন্তু এখানে, যে কোনো কিছু হতে পারে এখানে, শুধু গুগল প্লাসে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্ল্যাটফর্ম আছে রেডিট। রেডিটের নাম শুনতে থেকে যায় না, রেডিটে ইউজ হয়। রেডিটের ফিচার আরো বেশি, এরকম টার্মের ফিচার বেশি। ডিএম মানে কোনো ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্সের আগে এবং পরে স্পেস ব্যতীত যদি আমরা আন্ডারস্কোর দেই তাহলে সেটা ইটালিক হয়ে যায়, এটা লাগবেই, ইটালিক হয়ে যায়।
ইটালিক আর হাইপেন অথবা ড্যাশ দেওয়া হয়, সেটাকে বলা হয় স্ট্রাইক থ্রো, মানে লেখার মাঝখান থেকে কেটে যায়। যেমন প্রাইস ট্যাগ গুলোতে হয়, আগের সপ্তাহে 100 টাকা ছিল, এই সপ্তাহে 50 টাকা, তার মানে আগেরটা থেকে কেটে দেওয়া হয়। হ্যাঁ রাইট, এটা কিন্তু মানুষের মেন্টালি একটু হিট করে। আচ্ছা লাস্ট উইকে 100 টাকা ছিল, প্রোডাক্ট নিয়ে নিই 50 টাকা, যেহেতু সার্ভিসে 50% হিট করে, তো এটা ইউজ করা হয়। একটু প্র্যাকটিক্যালি দেখি, ফেসবুকে তো এগুলো নাই। ইউজ করা হয় না, শুধু গুগল প্লাসে, শুধু গুগল প্লাসে। আমরা একটা প্র্যাকটিক্যালি একটা পোস্ট করে দেখি। অটো পাইলট, কপি করলাম, স্টার্ট দেই, 2 স্টারে মাঝখানে চলে যাবে, কোনো স্পেস ছাড়া। এখান থেকে কিছু টেক্সট নেই, পেনসিলভেনিয়া ওনার, মানে এটার আমরা আন্ডারস্কোর দিই, কারণ এটাকে ইটালিক করব ডেট পর্যন্ত। আর এমনি টুইটারকে জাস্ট দেখানোর জন্য, অথবা এলন মাস্ক, ওনাকে হাইপেন দিয়ে ওনাকে স্ট্রাইক থ্রো দিয়ে দিই, আর্টিকেল পেজের লিঙ্কটা একটু দিয়ে দিই। এখানে দেখেন এই কিবোর্ড কই, স্পেস ছিল নাকি এখানে? ও আচ্ছা স্পেস ছিল। এখানে দেখেন টাইটেলটা বোল্ড হয়ে গেছে, এটা ইয়ার জুম করি, এটা দেখেন ইটালিক হয়ে গেছে এই লেখাটা, আর মাঝখান থেকে এটা কেটে গেছে। এই তিনটা ফিচার শুধু গুগলে ইউজ হয়, মানে গুগল প্লাসে, এটা অন্য কোথাও ইউজ হয় না। পোস্টের জন্য খুব ভালো হেল্প করে এটা, সার্চ স্ট্রিং গুলো খুব ভালো হেল্প করে। মাঝখানে স্পেস থাকলে কোনো সমস্যা নেই তাহলে প্রত্যেকটারই। মাঝখানে থাকলে সমস্যা নেই তো, মানে যেখানে দিব ওইটার আগে পেয়ে কোনো ইয়া থাকবে না, স্পেস থাকবে না, একসাথে থাকতে হবে। আচ্ছা আমরা পোস্টের জন্য আরো কিছু ফিচার দেখি। গুগল প্লাসের ফটোর একটা ভালো ফিচার আছে, বিশেষ করে যারা প্রোডাক্ট, নিয়মিত প্রোডাক্ট আপলোড করে। আপনারা যদি ই কমার্সে কখনো কাজ করেন, দেখবেন যে প্রতিদিন ই কমার্সে অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্রোডাক্ট আপলোড হয়, এবং প্রত্যেকটা ইমেজ খুব বেশি এডিট হয় না প্রোডাক্টের জন্য। উপরে প্রাইস ট্যাগ লেখানো থাকে, অথবা একটু ক্যাপশন লেখা থাকে এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট। তো এইগুলা এডিট করার জন্য দেখা যাচ্ছে আবার কোথায় যেতে হয়, ফটোশপে যেতে হয়। তো এই সিম্পল কাজগুলো গুগল নিজেই কিছু হ্যান্ডি টুল দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো পিকচারের জন্য একটা টুল আছে, পিকচারের টুলটা একটু দেখে নিই আমরা। ফটোতে ক্লিক করি, আমি একটা পিকচার হয়তো গুগল থেকে নিয়ে আসতেছি, মিনিয়ন্সের পিকচারটা নিয়ে আসতেছি। মিনিয়ন্সের পিকচারটা নিয়ে আসতেছি, আমি পিকচারটা এডিট করব, মানে একটা ক্যাপশন অ্যাড করব নিচে অথবা মাঝখানে অথবা উপরে। আপলোড করার পর দেখেন এখানে চলে আসছে টি বাটন, আমরা টিতে ক্লিক করি। টি মানে টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফির এখানে দেখেন বিভিন্ন অপশন দিচ্ছে, আমি যেখানে লিখবো সেই টেক্সট এখানে চলে আসবে। বেশি অপশন নাই, শুধু অ্যালাইনমেন্টের জন্য অপশনটা দিচ্ছে, স্পেস দিচ্ছে লেখার জন্য, আর এখানে ফন্ট চেঞ্জ করার কিছু অপশন দিচ্ছে। কালার টালার আসলে চেঞ্জ করা যায় না। আমি যদি এখানে দেই, মনে করেন আমি হ্যাশট্যাগ দিলাম, এমনি ওনার নাম না দিয়ে আমি দিলাম আমরা বানানা। মিনিয়ন যারা দেখছেন তারা তো জানেন বানানা আসলে কি, অথবা মিনিয়ন্স বানানা দিলাম আরো বড় করার জন্য। কমপ্লিট অলমোস্ট। সেভ দিলাম, এটা এডিট করা শেষ, সেভ দিলাম। এখন এই পোস্টের জন্য যদি কিছু এক্সট্রা লিখতে চান আপনারা এই যে এখানে লিখতে পারবেন। আর শেয়ার দিয়ে দিই, এটা এখন নরমালি শেয়ার হয়ে গেছে। জাস্ট দেখেন কিছু টেক্সট এডিট করার জন্য অপশন দিচ্ছে আমাদেরকে। তো এই কাজগুলো আমাদেরকে ফটোশপে হয়তো বা করতে হতো, বাট এটা গুগল প্লাসে পসিবল। এটার জন্য একটা টুল দেখাই, এই টুলটা খুবই ভালো ইমেজ এডিট করার জন্য বেস্ট একটা টুল আমার কাছে মনে হয় এখন বর্তমানে। আরো টুল আসবে পরবর্তীতে। এটা হলো পাবলো, এই টুলটার নাম হলো পাবলো। এটাও ইমেজ এডিট করার জন্য, সোশ্যাল মিডিয়ার ইমেজ এডিট করার জন্য এই টুলটা ইউজ করা হয়।
সব মার্কেটারই কম বেশি ইউজ করে টুলটা, খুবই হ্যান্ডি একটা টুল। হ্যাঁ, বাফার একটা টুল, বাফার টুল আমরা দেখবো, বাফারটাকে দেখি। হ্যাঁ, এটা তো ব্রাউজারে এডিট করতে হবে, হ্যাঁ। অ্যাকচুয়ালি কোনো সফটওয়্যার না। এটা সফটওয়্যার, এটা টুলও আছে, এটা ব্রাউজারও আছে, দুইটা ভার্সনই আছে। এটা টুলটাতে কি আমি বেশি অপশন পাচ্ছি ব্রাউজারে? টুলটাতে একটু বেশি অপশন পাবেন তুলনামূলকভাবে। pablo.com PABLO, হ্যাঁ রাইট, pablo.buffer.com। আমি অলরেডি দিছি, দেখেন। ওকে, দেখাচ্ছি। আপনি যে ধরনের ইমেজ দরকার সেই ধরনের ইমেজ এখান থেকে সার্চ করবেন। মনে করেন দেখি মিনিয়ন্স আছে নাকি এখানে, সব ফ্রি ইমেজগুলো, শাটারস্টকের ফ্রি ইমেজগুলো এখানে চলে আসে। আচ্ছা, পিকজাবের ইমেজ আসতেছে, যে পিকজাবে নিচে লেখা আছে। তো মনে করেন কোনটা টেক্সটের ভিতর কালার করা যায়? ও আচ্ছা, এই যে এইখানে না কালার করার অপশন নাই, তিনটা ওই সার্চ স্ট্রিং, এই তিনটাই, আর কোনো অপশন নাই। আচ্ছা, এই ইমেজটা এডিট করবো, আর যদি পার্সোনাল ইমেজ থাকে এই যে দেখেন এখানে অপশন আছে আপলোড ইমেজ, সবার নিচে, এটার নিচে দেখেন আছে আপলোড ইমেজ। আচ্ছা, এটা এডিট করার আরো বিভিন্ন টেমপ্লেট দিচ্ছে। টেমপ্লেট গুলো কি, আমি কি ধরনের পিকচার নিব, কোথায় পিকচারগুলো, যদি হেডার হয় এরকম বিভিন্ন ফরম্যাট দিচ্ছে দেখেন। আচ্ছা, আর যদি পিন্টারেস্টে আপলোড করতে চান, পিন্টারেস্টের পিকচারগুলো বেসিক্যালি আপনার হবে টল হয়। যদি ইনস্টাগ্রামে করেন, ইনস্টাগ্রামের পিকচারগুলো স্কোয়ার হয়। আর সোশ্যাল মিডিয়ার ফেসবুক এবং টুইটারে ওয়াইড হয়, রাইট। আর দেখবেন যে কি বিভিন্ন রকম ইফেক্ট দিচ্ছে। ইফেক্টগুলো কিরকম, যে যখন পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, পিকচারগুলোকে আপনার ব্লার করে দেওয়া হয়, আর ওই লেখাটাকে উপরে দেওয়া হয়। এর কারণটা কি, লেখাটাকে বেশি ফোকাস করা হয়। তো এইখান থেকে আমরা মনে করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রে স্টাইলের এটা দিলাম, আর এটা একটু ব্লার যদি ব্লার করলে এরকম দেখাবে। এখন এখানে আমরা টেক্সট অ্যাড করবো, আর টেক্সট অ্যাড করার জন্য এখানে মাল্টিপল সেকশন দিচ্ছে আমাদেরকে, এটার সেকশন দিচ্ছে। আমি এটা এখানে বডি দিচ্ছে, বডি, তারপর ক্যাপশন, সবগুলো রিমুভ করি, এটাকে আরো লার্জ করি, কালারটা চেঞ্জ করে দিই, বোল্ড করে দিই, এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই। আর যদি কোটেশন চান, এই দেখেন বিভিন্ন রকম ফটো আছে এখানে। তো এই তো অবস্থা, এভাবে ইমেজগুলো আপনারা কাজ করতে পারেন। নিচে আসতে শেয়ার বাটন অথবা আপলোড বাটন, ডাউনলোড বাটন যদি দিতে চান, এই কয়েকটা দিচ্ছে, সবগুলোতে আপনারা আপলোড করতে পারবেন। আর না হলে নিচে ডাউনলোড বাটন আছে, এখানে ডাউনলোড করতে পারবেন। ক্যাপশনটা কিসের জন্য? ক্যাপশনটা কিসের জন্য? কই ক্যাপশন? ওই যে অ্যাড কোর্সের নিচে লোগো এটা বলছেন? ও আচ্ছা, ক্যাপশন এই যে নিচে দেখেন, এটা এক্সট্রা যদি কিছু দিতে চান, ওরা তিন ধরনের টেক্সট দিচ্ছে। হেডার টেক্সট মানে উপরে যাবে, বডি টেক্সট মানে মাঝখানে কিছু লিখতে চান, তার মানে এটা টাইটেল, এটা বডিতে কিছু থাকবে, নিচে কিছু থাকবে, এটা। ওকে, আর একটা সেকশন দেখে আমরা ব্রেকে চলে যাবো। এখানে ভিডিও কিছু দেখার নাই, ইভেন্টটা এটা দেখবো না, ইভেন্টটা আমরা ফেসবুকেটা দেখবো। এখানকার ইভেন্ট দেখে আসলে লাভ নাই, কারণ এখানে অ্যাক্টিভ ইউজারই নাই, ইভেন্ট কে জয়েন করবে, ইভেন্টে জয়েনের লোক নাই। আমরা ফেসবুকেটা ভালো করে দেখবো। এখানে পোল সেকশনটা একটু মজার, পোলটা দেখানো যেতে পারে। হ্যাঁ, ফেসবুকেও আছে। ফেসবুকে আপনারা কোথায় দেখতে পান? গ্রুপে দেখতে পান, পেজে করা যায়, বাট সেটা অ্যাপস দিয়ে করতে হয়। আর এটা অনেকে ইউজ করতেছে এবং ইভেন ওয়েবসাইটে প্রমোট করে, এখানকারটাতে ওয়েবসাইটে প্রমোট করে। একটু দেখাই, আমি দুইটা পিকচার না, মনে করেন টম জেরিটা দিয়ে দেখাই। আমি এখানে একটা কোশ্চেন করি, কারণ পোল মানে তো সার্ভে করা, তার মানে কোশ্চেন থ্রো করতে হবে, অপশন দিতে হবে। জেনারিক একটা কোশ্চেন করি আপাতত। দেন এখানে একটা পিকচার আপলোড করলাম, এখানে আমি প্রথমে টমেটা দিলাম মনে করেন, তারপর এখানে ওর অপশনটা দিলাম মনে করেন টম।
তারপর এখানে একটা পিকচার দিই, একটা পিকচার দিলাম, এখানে দিলাম হলো জেরি। আর মাল্টিপল চয়েস এখানে সেট করতে পারবেন, যেখানে অপশন দিয়েছে মোর চয়েসেস, এটা পাবলিকলি শেয়ার করে দিলাম আমি। পোলটা এরকম চলে আসছে। সো এইখান থেকে যারা দেখবে আমার পোলটা তারা কিন্তু ভোট করতে পারবে। ভোট করলে আমি খুব সহজে এখান থেকে ট্র্যাক করতে পারবো যে কোনটাতে কত পার্সেন্ট ভোট করছে এবং কারা কারা ভোটগুলো করছে। মানে জাস্ট একটা জেনারিক একটা পোল ক্রিয়েট করে একটা সার্ভে করা পসিবল, যদি আপনারা কোডিং না পারেন। এবং এটা ওয়েবসাইটে প্রমোট করা যায়, আমি দেখাবো, এটা বিভিন্ন জায়গায় প্রমোট করে দেখাবো। এই পোলগুলা এইখান থেকে আসলে করা যাচ্ছে। ব্রেকে যায় নাকি? স্যার একটু নিয়ে হ্যাঁ। গুগলের ক্লাসের ক্ষেত্রে পেজটার ব্যাপারটা কি? পেজ আসবো, এখন আসেনি। পেজ নিয়ে একটা ফুল ক্লাসই থাকবে, ফুল না হাফ ক্লাসের মধ্যে বেশি লেগে যায়, 2 ঘন্টার উপরে লাগবে। গুগল বিজনেস পেজ, গুগল প্লাস এই একটা জন্য এখনো বেঁচে আছে, এটা হলো গুগল বিজনেস পেজ। ওইটা নিয়ে আসবো, এটা নেক্সট ক্লাসে। আজকে না, মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে বেস্ট আজকে হ্যাংআউটসটা দেখবো, ব্রেকের পর হ্যাংআউটস। সোশ্যাল মিডিয়ার মধ্যে প্ল্যাটফর্মে সবচেয়ে কি প্রায়োরিটি প্রায়োরিটি প্রথমে ফেসবুক সোশ্যাল মিডিয়া, আর সেকেন্ড যদি বলেন তাহলে ইউটিউব, আর গুগল প্লাস যদি বলেন তাহলে এসইওর দিক থেকে পারফেক্ট, ওয়েবসাইটের জন্য পারফেক্ট, ওয়েবসাইটগুলোর জন্য পারফেক্ট গুগল প্লাস। আচ্ছা, একটা ব্রেক নেই, ব্রেকের পর আমরা এসে আবার আলোচনা করি। আসবো? আচ্ছা, সিগনেচার শিটটা একটু সামনে পাঠান। আগের টাইমে হ্যাঁ, এটার মার্কেটিং এর দিকে চিন্তা করলে কি কাজে লাগে? হ্যাঁ, এরকম হতে পারে, মনে করেন এই উইকে আপনার নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, আপনি একটা প্রোডাক্টের উপরে নিউ রেজাল্ট জাস্ট কে এখানে পোস্ট করছে সেটা দেখা যাচ্ছে। আমার একটা পোস্ট অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি প্রমোট করতে চাই, তাহলে আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোথাও আমি প্রমোট করতে চাই, শুধুমাত্র এই একটা পোস্টকে, এই পোস্টটাকে, অন্য কোনো পোস্ট না। যদি অন্য কোনো পোস্টে তাহলে তো প্রোফাইল লিংক দিলেই হচ্ছে সবগুলো। তাহলে আমার একটা পোস্টকে যদি প্রমোট করতে চাই, তাহলে কিভাবে? এখানে লিংক পোস্ট, এটাতে ক্লিক করলেও এটাও একটা লিংক দেয়, অথবা এই যে প্রোফাইল পিকচার এখানে একটা টাইম আছে, রাইট, এখানে ক্লিক করলে ওরা একটা ইউনিক ইউআরএল দেয় এই পোস্টের জন্য। এই যে পোস্টটা, আমরা এই পোস্টটা নিয়ে অন্য কোথাও মার্কেটিংটা করতে পারি। মনে করেন টুইটারে মার্কেটিং করলাম, ফেসবুকে মার্কেটিং করলাম, বাট তাকে যদি এই পোস্টের কথা বলি, ভোটিংটা কিন্তু গুগল প্লাসে এসেই করতে হবে। ফেসবুকে প্রমোট করলে ওইখান থেকে ভোট দিতে পারবে না, ওরা ওই ফেসবুক নেভিগেট করে তাকে এখানে পাঠিয়ে দিবে, রিডিরেক্ট করে এখানে পাঠিয়ে দিবে। টাইমে ক্লিক করলে হয়, অথবা এখান থেকে এই যে লিংক টু পোস্ট এটাতে ক্লিক করলে একই লিংক, আচ্ছা এটা সার্চে চলে আসে। ওকে, নিচে আরেকটা লিংক আছে এখানে, এমবেড পোস্ট। এমবেড পোস্ট কি? রাইট, কোন একটা পোস্টকে আমি ওয়েবসাইটে থ্রুতে প্রমোট করতে চাই। যেমন ওয়েবসাইটে কন্টেন্ট দেখার সময় দেখবেন যে নিচে অনেক ভিডিও থাকে, ভিতরে ওই ভিডিওগুলো এমবেড করা হয়। যারা বাইরের আর্টিকেল গুলো পড়েন তারা দেখবেন যে এমবেড করা থাকে, পোস্টের ভিতরে টুইট এমবেড করা থাকে, অথবা ফেসবুকের পোস্ট এমবেড করা থাকে। তো এরকম যদি কোনো কিছু করতে চান, কোন একটা নির্দিষ্ট পোস্টকে ওয়েবসাইটে প্রমোট করবেন, তাহলে সেটা এমবেড পোস্ট হিসেবে যেতে হবে। কারণটা কি? এমবেড পোস্টে ক্লিক করলে ওরা একটা জাভাস্ক্রিপ্টের স্নিপেট দেয়, এই স্নিপেটটা আমাকে ওয়েবসাইটে প্রমোট করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা কপি করি। এটা যদি কপি করি, এখন আমি যদি একটু ব্লগ স্পটটাতে দেখাই, মনে করেন ব্যাসের জন্য, আমাদের ব্যাসের জন্য একটা, এটা আমি এইখানে যদি প্রমোট করতে চাই, তাহলে আমরা সাইড বারে করতে পারি, সাইড বারে করতে পারি। তো দেখানোর জন্য আমি জাস্ট একটা লেআউটে যাই। ওকে, লেআউটে যাওয়ার পর এই পাশে আছে অ্যাডভেঞ্চার, গেলে দেখেন এখানে বিভিন্ন রকম ফর্ম দিচ্ছে। আমি HTML জাভাস্ক্রিপ্টের এই ফর্মটা নিলাম। এই ফর্মটা নেওয়ার পর আমি এখানে কোডটা বসা দিলাম, এটা জাভাস্ক্রিপ্টের একটা কোড স্নিপেট, স্নিপেটটা এখানে বসা দিলাম। আর এখানে দিলাম, আমি এখানে দিলাম হলো পোল, জাস্ট এই কোডটা আমি দেন এটা সেভ দিয়ে দিই। আর এটা সেভ অ্যারেঞ্জমেন্ট, এটা আমি কোথায় অ্যাড করছি? ওয়েবসাইটের সাইড বারে। আমি যদি এখানে যাই এখন, এটা এখানে এই পাশে ওয়েবসাইটে চলে আসছে। তার মানে একটা পোস্টকে আমি ওয়েবসাইটে প্রমোট করতেছি। এটা কোনো একটা আর্টিকেলের মধ্যে দেওয়া যেতে পারে। এখান থেকে জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করবো, যে পোস্টের অপশন আছে, পোস্ট ক্রিয়েট করবো, তাহলে এটা পসিবল। ওকে, মিউট পোস্টের কি কাজ জানেন নাকি? মিউট পোস্ট কি কাজ করে? পোস্টের নোটিফিকেশন অফ করা, নোটিফিকেশন অফ করা, রাইট, নোটিফিকেশন অফ করা। কোন একটা প্রোফাইলকে আপনি বন্ধ করতে পারবেন, ওই প্রোফাইল থেকে কোনো রকম নোটিফিকেশন আসবে। আপনি ফলো করে রাখছেন, বাট যেন নোটিফিকেশন না আসে, রাইট।
আর ডিজেবল কমেন্টস, রিশেয়ার এগুলো কিছু না, নর্মাল একদম। মুভ পোস্ট টু কালেকশন আমরা এখনো ক্রিয়েট করিনি, এটা ক্রিয়েট যখন করব তখন যা দেখবো, এটা এখন দেখবো না। বেসিক ফরম্যাটগুলো শেষ, আমরা একটা ফরম্যাট দেখবো এখন। ইয়াটা হ্যাংআউটসটা একটু দেখবো, ইম্পর্টেন্ট হ্যাংআউটসটা, কারণ পুরো ওয়ার্ল্ডে এখন লাইভ স্ট্রিমিংগুলো হচ্ছে। আর লাইভ স্ট্রিমিং যেটা হচ্ছে ফেসবুকের অথবা ইউটিউবেরটা, ওটা আমরা ওই ফেসবুক ইউটিউবের ক্লাস মিক্স করে দুটো একসাথে দেখবো পরে, বাট এখন হ্যাংআউটসটা দেখবো। কারণ এখন বাংলাদেশেও যদি বলেন বিভিন্ন রকম যে বড় বড় অনুষ্ঠানগুলো হ্যাংআউটসের থ্রুতে হয়, কারণ হ্যাংআউটসের সার্ভারটা যারা ইউজ করে ফ্রিলি ইউজ করে, আর যদি নিজস্ব সার্ভার ইউজ করতে পারে তাহলে হিউজ খরচ, এই জন্য তারা গুগলটা ইউজ করে সবসময়। প্রত্যেকটা এখন বড় বড় অনুষ্ঠানগুলো এরা এই কাজগুলো করে যাচ্ছে। তো আমরা একটু দেখি এটা। আচ্ছা, এটা দেখার আগে আপনাদের একটু যেটা করতে হবে, কারণ হ্যাংআউটস ক্রিয়েট করার আগে আমাদের এটা অ্যাকচুয়ালি ইউটিউবের যে অ্যাকাউন্টটা, একটা চ্যানেল, সেই চ্যানেলটাকে ইউজ করে, ইউটিউবের চ্যানেলটাকে ইউজ করে, ওটাকে ইউজ করে হ্যাংআউটসটা ক্রিয়েট করতে হয়। সো এই জন্য আমরা যারা এখানে করবো সবার ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড থাকতে হবে, যদি ভেরিফাইড না হয় তাহলে এটা পসিবল না। সো সবাই একটু ইউটিউবে চলে যান, একটু চেক করে দেখেন আপনাদের ভেরিফাই করা আছে কিনা। যদি ভেরিফাই না করা থাকে তাহলে ভেরিফাই করে নেন। যাওয়ার পর দেখেন এইখানে প্রোফাইল পিকচার চলে আসে। ইউটিউব.com এ গেছেন, প্রোফাইল পিকচার, এখান থেকে ক্রিয়েটর স্টুডিও, কোথায় আসলাম, ড্যাশবোর্ডে আসলাম। এটা হলো ইউটিউবের ড্যাশবোর্ড, আমরা এখন ড্যাশবোর্ডে আসি। প্রোফাইল পিকচার, ইউটিউবে যাওয়ার পর প্রোফাইল পিকচারে ক্লিক করেন, এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করেন। নাই, আপনি youtube.com এ যান, হ্যাঁ সেটিংস নাই, যে ক্রিয়েটর স্টুডিও দেখেন বাম পাশে একটা অপশন রয়েছে চ্যানেল, রাইট? এইখানে দেখেন অপশন আছে ভেরিফাই অর ভেরিফাইড। যাদের অলরেডি ভেরিফাইড করা আছে তারা তো আছেই, সমস্যা নাই। এই যে ড্যাশবোর্ডে থাকা হচ্ছে চ্যানেল, এখান থেকে উপরে যাদের ভেরিফাই লেখা ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। এটা ইউটিউবের ক্লাসে আসে, তাহলে ক্লিক করেন, ভেরিফাই করতে হবে। আমারটা ভেরিফাই করা আছে, জন্য ইডি ভেরিফাই। যাদের ভেরিফাই করেন ক্লিক করে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বারটা, হ্যাঁ মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আপলোড করেছি অনেক বড়, সেটা ব্লক করে দিচ্ছে। আমি ইউনিভার্সিটি এক্সপায়ার না ভিডিও ডিলিট করে কিভাবে, ভিডিও ডিলিট করে কিভাবে, এটা অনলাইন দেখাচ্ছে কপিরাইট। কপিরাইট দেখা দেন, ভিডিওটা দেখা দেন, ইউটিউবে আসি, এটা কথা বলবো। আপনার ইয়াদ নাই তো, আবার একটু চেক করেন যাদের চ্যানেলে থাকা অবস্থায় এই দুটো অপশন, কমিউনিটি গাইডলাইন্স আর কপিরাইট, এই দুটো যদি গুড স্ট্যান্ডিং না থাকে তাহলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। যদি গুড স্ট্যান্ডিং থাকে তাহলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, যদি না থাকে করতে পারবেন না। হ্যাঁ, গুড স্ট্যান্ডিং থাকতে হবে। ওয়ার্নিং দিয়ে রাখছে। এটা ইউটিউবে এসে দেখবো, এখন দেখবো না। ইউটিউব নিয়ে কথা না বলি, আমরা ইউটিউবের সময় আসবো। আমরা এখন হ্যাংআউটসটা দেখি। হ্যাঁ, আচ্ছা, হ্যাংআউটসে যেহেতু ওরা ইউটিউব প্ল্যাটফর্মটাকে ইউজ করে, এই জন্য ইউটিউবটাকে ভেরিফাইড করতে হয়। ভেরিফাইড না হলে এটা পসিবল না। তো ইউটিউবের দুইটা সেকশন, একটা সেকশন যেটা হলো ভিডিও কল করা যায়, চ্যাট করা যায়, ওই ফেসবুকের মতোই। বাট ফেসবুকের ভিডিও কলিংটা আসে কিন্তু কিছুদিন আগে, খুব বেশি দিন হয়নি। বাট গুগল প্লাসের জন্মের পর থেকে কিন্তু এটা আছে। তারপরে কিন্তু গুগল প্লাস মানুষ ইউজ করে না, মানে মানুষের আসলে কি বলবো, ওই অভ্যস্ত একটা বিষয় আছে না, যে ফেসবুক ইউজ করে আসছে, ইউজ টু আমরা ইউজ করেই যাচ্ছি। বাট গুগল প্লাসের জন্ম থেকে এটা আছে, তারপরে ইউজার কম। আচ্ছা, তো এটা যেটা আছে দেখেন, আমার মনে করেন আমার লিস্টে, ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সবার প্রোফাইল এখানে চলে আসে, এই যে এইখান থেকে, এখান থেকে এদের সাথে আমি প্রাইভেটলি ডিসকাস করতে পারবো, এক কথায় চ্যাট বক্স একটা। আর এখানে যখন ইয়েতে আসলাম হ্যাংআউটস, এখানে দুইটা ফরম্যাট, একটা হোম আর একটা হ্যাংআউটস অন এয়ার। হোমের থাকা অবস্থায় এখানে যে লিঙ্কটা আছে, ভিজিট আপনার hangouts.google.com, এই যে লিঙ্কটা, অর্থাৎ এইটাতে প্রাইভেটলি করা হয়, প্রাইভেটলি চ্যাট করা হয়, ভিডিও কল করা হয়, আপনার ভয়েস কল দেওয়া হয়, এখানে প্রাইভেটলি করে। সো এটা অনেকটা ওই ফেসবুকের মতোই যেটা আমরা করি।
এটা দেখানোর কিছু নাই, আমি যেটা দেখাবো সেটা হলো অলরেডি ব্রডকাস্ট হয়, অন এয়ারে চলে, সেটা আমি দেখাবো এবং ওটাই আমরা শিখবো। তাহলে এটা এটা একটু নিজেরা দেখেন, এখানে কিছুই না, জাস্ট আপনি এখান থেকে ইউজার সিলেক্ট করে তাকে কল করা, চ্যাট করা, এতটুকু সিম্পল জিনিস। আমরা অন এয়ারটা দেখবো, যেটা ব্রডকাস্ট করে সেই ইয়েটা দেখবো। আচ্ছা একটু দেখি এটা রিসেন্টলি হ্যাংআউটসে এখন কে কে আসছে একটু দেখে আসি, কারা কারা লঞ্চ করছে। কারণ এটা মানে প্রাইভেটলি করা যায় না, আবার বলতে সেটা প্রাইভেটলি করা যায় না, এটা অন এয়ারে চলে এবং অনেক ইউটিউবার এটা করে যাচ্ছে এখন। যেমন 4:51 একজন স্টার্ট করছে দেখছি, এখানে আছে 2:34 একজন আছে। সেটা কি শেষ হয়ে গেছে? আচ্ছা শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে, কারণ অলরেডি আপলোড হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আচ্ছা আমরা একটা ক্রিয়েট করি, হ্যাংআউটস অন এয়ার। এখানে দেখেন অপশন রয়েছে ক্রিয়েট এ হ্যাংআউটস অন এয়ার। প্রথমে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হয়, হ্যাংআউটস রান করার জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করতে হয়, সেই ইভেন্টটাকে লঞ্চ করতে হয় এইটাই। তাহলে ইভেন্ট যেহেতু করতে হবে আমাদেরকে একটা ইভেন্ট ফর্ম দিছে, এখন এই ফর্মটা আমরা এখনই স্টার্ট করতে পারি, ফর্মটা ফিল আপ করে, অথবা পরে স্টার্ট করতে পারি। বিষয়টা এরকম, ইভেন্ট ক্রিয়েট করতে হয় এই জন্য, মনে করেন আমি হ্যাংআউটসে এখন করবো না, আজকে রাত 10টার সময় করতে চাই। আমি হয়তো সবাইকে বলবো যে আমার অডিয়েন্স যারা আছে লোকাল মার্কেটে, আমি সবাইকে ইউটিউবের লাইভ স্ট্রিমিংটা দেখাবো, আমি এটা শিখাবো। তাহলে আমি কি করবো, আজকে বিকালে আমি এটা লঞ্চ করলাম, দেন এই ইভেন্ট পেজটাকে আমি বিভিন্ন জায়গায় শেয়ার দিয়ে অডিয়েন্স জোগাড় করলাম যে আজকে রাত 10টার সময় একটা লাইভ স্ট্রিমিং এর হবে, ইভেন্ট আছে, আপনারা জয়েন করতে পারেন হ্যাংআউটসে। আমি আগে থেকে লিঙ্ক কিন্তু শেয়ার করে দিচ্ছি, এটা হলো পরের কথা। আর যদি এখন স্টার্ট করতে চাই তো এখনই হয়ে যাবে। তাহলে একটা ইভেন্ট ক্রিয়েট করি, চল। আমি এটা নাম দিলাম, আমাদের ব্যাচের নাম দিই 29 আফটারনুন হ্যাংআউটস। এখানে ডেসক্রিপশন থাকতে পারে যে হ্যাংআউটসটা কোন কোন টপিককে কভার করবে, আপাতত এটাই দিয়ে রাখতেছি। স্টার্ট এটা নাওই দিলাম, এখনই করব, পরেও দিতে পারেন। মনে করেন আজ রাত 10টায় দিলাম এবং একটা হ্যাংআউট সর্বোচ্চ 8 ঘন্টা করতে পারবেন, সর্বোচ্চ 8 ঘন্টা, আপ টু 8 আওয়ার্স, এর বেশি করতে পারবেন না। তারপরে এটা অটো বন্ধ হয়ে যাবে এবং সেটা অটো সেভ হয়ে যাবে কোথায়, ইউটিউব চ্যানেলে সেভ হয়ে যাবে, টোটাল সেশনটা ইউটিউব চ্যানেলে সেভ হয়ে যাবে শেষ হওয়ার পরে। আচ্ছা নাও দিলাম আর অটো দিলাম। যদি লেটার দেই তাহলে রাত 10টায় যদি টাইম দিয়ে রাখি, এটা কি রাত 10টায় একা একাই রান হয়ে যাবে নাকি আমাকে করতে হবে? অবশ্যই কিন্তু আমাকে করতে হবে, কারণটা এটা জাস্ট একটা ইভেন্ট ক্রিয়েট করতেছে, লাইভ স্ট্রিমিং কিন্তু সে অন করবে না। ওকে নাও দিলাম। অডিয়েন্স বলতে ইভেন্ট পেজটা অ্যাকচুয়ালি কাদেরকে ইনভাইট করব, আমি সার্কেলে দিলাম, এক্সটার্নাল সার্কেল দিলাম, সবাইকে ইনভাইট করতেছি, আর পাবলিককে দিলাম, আমার প্রোফাইলে এসেও যেন ইভেন্টটা সবাই দেখতে পারে। শেয়ার দিয়ে দিলাম। শেয়ারে যদি যাই, দেখেন এখানে আমি যেহেতু আমার সার্কেলকে ইনভাইট করছি, সবার এখানে নাম চলে আসছে, আমার সার্কেলে যারা আছে তাদের নাম চলে আসছে। এখন এই যে ইভেন্টটা, এই ইভেন্টটাতে যদি স্টার্ট করি এখনই স্টার্ট হয়ে যাবে, একটু পরে করবো, এখন করবো না। এখানে একটা ট্রেলার আপলোড করতে পারেন। ট্রেলারটা কি, যে আজকে রাতে যে ইভেন্টটা হবে এরকম একটা 30 সেকেন্ডসের ভিডিও আগে থেকে বানানো রাখবেন, তারপর সবাই ট্রেলার দেখে মনে যদি হয় যে এই ইভেন্টে জয়েন করা যেতে পারে তাহলে জয়েন করবে, এরকম বিষয়টা। আগে থেকে একটা ট্রেলার ইউটিউবে আপলোড করবেন, তারপর এখানে সেট করতে হয়। আচ্ছা দেন তাদেরকে কোশ্চেন অ্যান্সার করার জন্য আপনি একটা সেকশন রেখে দিতে পারেন। কারণটা কি, যে যখন একটা হ্যাংআউটস চলে, আমি অ্যাডমিন, আমি নিজে করছি, আমি যদি কাউকে অ্যালাউ করি, আমি যদি কাউকে লিংক দিই, সে আমার সাথে সরাসরি এঙ্গেজ হতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ আমার সাথে এঙ্গেজ হতে পারবে না। সবাই কি বলতে পারবে, মানে শুধু দেখতে পারবে, বাট কারো তো কোশ্চেন থাকতে পারে এটা সম্পর্কে, তাহলে এটা অন রাখা ভালো। যদি না রাখতে চান সেটা আপনার ইচ্ছা। এটা হলো শোকেসের চিহ্ন। শোকেসটা হলো এক কথায় স্ক্রিনটা জাস্ট একটু বড় হয়ে যায়, যেমন ইউটিউবে একটা স্ক্রিন আছে না, ছোট থেকে বড় হয়ে যায়, একদম লার্জ না কিন্তু মিডিয়াম একটা আছে, এই শোকেসটা জাস্ট স্ক্রিনটা বড় হয়ে যায়। আর এঙ্গেজমেন্টের জন্য একটা অপশন রাখা, যেমন ক্যাপস, যেটা অর্থাৎ কারো যদি পছন্দ হয় থামস আপ দিবে, কারো যদি পছন্দ না হয় থামস ডাউন দিবে, অপশনটা আমি অন করে দিলাম। এটা আপনার চাইলে বন্ধ করে দিতে পারেন। অলমোস্ট ডান, আমরা এখন এটা স্টার্ট করতে পারি। আর একটু দেখেন এখানে আমরা ছিলাম হ্যাংআউটস এর আন্ডারে, বাট চলে আসেন কোথায়, ইভেন্টস আন্ডারে। তো আমি যদি আবার প্রোফাইলে ব্যাক করি, আমি ওই হ্যাংআউটসটা রান করার জন্য কোথায় যেতে হবে, আমাকে ইভেন্টসে যেতে হবে, কারণ ওইটা ইভেন্টস ক্রিয়েট করছিলাম আমরা, এবং সেই ইভেন্টসটা হলো এইটা। এটা তো মনে হবে নাও দিছেন। হ্যাঁ নাও দিয়েছি, হ্যাঁ। রাত 10টার সময় ওটা আমি কিভাবে আবার স্টার্ট করব? একইভাবে জাস্ট একইভাবে আমি ইভেন্টস এর আন্ডারে চলে যাবো, যা রাত 10 সময় স্টার্ট করে দিব। নাও ইভেন্ট এটা জাস্ট আমার ইউজারকে বলে দিচ্ছি, আমি ইউজারকে বলে দিচ্ছি
এটা এখন দিছি তার মানে কি এটা কিন্তু একা হতে পারবে না, এটা আমাকেই করতে হবে। আমি এটা এবার রাত 10টায় করতে পারি, বাট আমি জাস্ট ইভেন্টটাকে প্রমোট করার জন্য বলতেছি রাত 10টায় হবে নাকি এখন হবে কখন হবে এই বিষয়গুলো বলে দিচ্ছি। লাইভ, হ্যাঁ। ওকে, আমরা এখন স্টার্ট করে দিই এটা। আর এটার জন্য কি কি লাগবে? ও শিট, এটার জন্য লাগবে ক্রোম। আমার ক্রোমটা এখানে কাজ করতেছে না, অনেকক্ষণ ট্রাই করছি তখন। একটা এখনই নাম নিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর নাম ক্রোমের সাথে সেট করা, তো ক্রোমের সব এক্সটেনশন ডিফল্ট এক্সটেনশন এখানে অ্যাড করা।